তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করলাম রুটের আর কি। তো আমরা আসলে কি প্রবলেম করছি, ই টু দি পাওয়ার এক্স, ই প্রবলেম, ই সংক্রান্ত, ই দিয়ে যত প্রবলেম হয় আর কি। দেখা যে ইন্টিগ্রেশন সে ই টু দি পাওয়ার এক্স, এক্স না এখানে দিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এইটা। তাহলে এই এর উপরে এই পাওয়ারটা আছে ই টু দি পাওয়ার এক্স, যাকে কিনা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, অর্থাৎ এই জিনিসটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ডি অফ ই টু দি পাওয়ার এক্স। আসলে দিস ইকুয়াল টু লিখতে পারি তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি অফ ই টু দি পাওয়ার এক্স। কারণ কি দেখো, ddx অফ ই টু দি পাওয়ার এক্স, এটাই কারণ আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ডি অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, অর্থাৎ এই জিনিসটাকে আমরা ডি অফ ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, যে কার ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, এটার বাংলা হচ্ছে কার ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো ডি এর পরে যা থাকবে সেটাই আমার কাছে এক্স, তাহলে ডি এর পরে কি আছে ই টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস এটা আমার কাছে এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। আবার দেখো যদি আমার এরকম হয় যে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি এক্স, মানে খুবই সুন্দর মানে একটা প্রবলেমে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আসলে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ লক্ষ্য করে দেখো যে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে আসলে কি হয়, আমরা মনে করবো এটা এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স, কাকে এক্স বললাম, এই জিনিসটাকে এক্স বলেছি, তাহলে কাফার আমার ডিফারেন্সিয়েশন পুরোটাই, তাহলে ই টু দি পাওয়ার এক্স। অতএব আমরা লিখতে পারি যে ডি অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি এক্স। ওকে, তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারছি ডি অফ এই জিনিস। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করে দেখো এখানে এই জিনিসটাই আছে, এই যে এই জিনিসটা ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা কার ডিফারেন্সিয়েশন, এই জিনিসটার ডিফারেন্সিয়েশন। সো এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইনটু ডি অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে ডি এর পরে যেটা থাকবে সেটাই আমার কাছে এক্স। সো এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা অ্যান্সার। তাহলে আমি এখানে একটা সারমর্ম টানতে পারি যে ই সংক্রান্ত প্রবলেমের ক্ষেত্রে, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স ইনটু ডিএক্স। মনে করো এই প্রবলেমটা ইন্টিগ্রেশন করতে হবে এবং খুবই মজার একটা প্রবলেম। মনে রাখবে তোমরা, যদি কখনো এই ই দিয়ে একটা সমবাহু ত্রিভুজ গঠন হয়, অর্থাৎ এদিকে চারটা ই, এদিকেও চারটা ই, এদিকেও কয়টা আছে, চারটা ই আছে। ক্লিয়ার? দ্যাট মিনস চারদিকে মানে এই তিন দিকে সমান সংখ্যক ই আছে, সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই ইন্টিগ্রেশনটার অ্যান্সার হবে এই প্রথমে যে জিনিসটা দেওয়া আছে সেটা, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা অ্যান্সার। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি রিটেনে আসে তাহলে প্রথমটা রেখে এই জিনিসটাকে তোমরা লিখবা ডি অফ এইটা, ডি অফ এই জিনিসটা, এই জিনিসটা ডি অফ এইটা লিখবা, এটা ইন্টু এক্স মানে আসলে ডিফারেন্সিয়েশন অফ এই জিনিসটা, এই যে এখান থেকে এইটুকু, অর্থাৎ এইটুকু ডিফারেন্সিয়েশন পাওয়া যায় আসলে এই পুরাটুকু। ওকে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স যদি থাকে তাহলে এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এই পুরা জিনিস। তাহলে এই পুরা জিনিসটাকে এটা সহকারে নেই, এই পুরা জিনিসটাকে লেখা যাবে ডি অফ ই টু দি পাওয়ার এক্স রিটেনের ক্ষেত্রে, এখানে যেভাবে করলাম আর কি। ওকে, তাহলে ঝটপট করে অ্যান্সার বলে ফেললো তো দেখি, যেটার অ্যান্সার কি হবে, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 1 2 3 4 5 6 ই টু দি পাওয়ার এক্স 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 ডিএক্স, এই বিশাল অঙ্কটা দিলাম। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, তাহলে আগে দেখবা যে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয় কিনা। এদের কয়টা ই আছে, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 সমবাহু ত্রিভুজ। তাহলে অ্যান্সার হবে প্রথমেরটা, অর্থাৎ এইটা। সো দিস ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই অ্যান্সার।
তাহলে এর এই প্রবলেমগুলো যেভাবে আসুক না কেন ভয় করবা না যে এত বড় অঙ্ক জীবনে চোখে দেখে নাই, বাট প্রবলেম অনেক সহজ আর কি। এখন দেখো, যদি আমি এটা দিতাম যে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, তোমরা জানো এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি। ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ। এখন যদি আমি বলি যে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স এই প্রবলেমটা এসছে। এখন দেখো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে মানে এর উপরে যেটা ঝামেলা সৃষ্টি করছে, এর উপরে আসলে এক্স থাকা উচিত ছিল। প্রথমত এর উপরে এক্স থাকা উচিত ছিল। যে জিনিসটা তোমার ঝামেলা সৃষ্টি করছে সেটাই আসলে তোমার এক্স। ওকে, সো দিস ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, যেটা ঝামেলা সৃষ্টি করছে সেটাকে তুমি এক্স ধরো। তাহলে এখানে ঝামেলা সৃষ্টি করছে এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স কে এই যে এই এ টু দি পাওয়ার এক্স, এখানে ডি অফ এ টু দি পাওয়ার এক্স লিখলাম, মানে এর ডিফারেন্সিয়েশনটা কত? এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হয় এ টু দি পাওয়ার এক্স এর লন এ, রাইট? কিন্তু এখানে কিন্তু আছে আমার এ টু দি পাওয়ার এক্স, এখানে লন এ নাই, রাইট? তার মানে এই লন এটা এখানে অতিরিক্ত আছে, তাহলে যে জিনিসটা অতিরিক্ত হয়ে গেছে সেটা দ্বারা আমরা ভাগ করে দেব, রাইট? তাহলে এখানে লন এ, কারণ এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স লন এ ইনটু ডিএক্স আসবে, লন এটা অতিরিক্ত হবে এখানে। সো দিস ইকুয়াল টু দিস ইজ এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স, তাহলে 1 বাই লন এ তো আছেই, আর এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ প্লাস সি। সো দিস ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ হোল স্কয়ার প্লাস সি। তাহলে এই প্রবলেমটা হয়ে গেল। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি এরকম যে এ দিয়ে এ টু দি পাওয়ার এক্স দিয়ে আমি একটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন করব, দেখো ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে তোমার চিন্তা থাকবে প্রথমত এর পাওয়ার যদি এক্স থাকতো তাহলে অনেক সুবিধা হতো। তাহলে এর পাওয়ার এখানে এক্স নাই, এই জিনিসটা ঝামেলা সৃষ্টি করেছে। তাহলে যে ঝামেলা সৃষ্টি করেছে তাহলে সেটাকে আমরা জেড ধরবো। আসলে এ টু দি পাওয়ার সরি দুটাই টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু জেড। এইভাবে করতে পারো, ডি অফ এই জিনিসটাও লিখতে পারো। ওকে, তবে এটা করলে সুবিধা হয়, ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা এটা ডিফারেন্সিয়েশন করব, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ। কাকে এক্স বললাম? এই জিনিসটাকে। এটার আবার ডিফারেন্সিয়েশন কি এ টু দি পাওয়ার এক্স লন এ, আর ভুল বলি নাই, ইনটু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে অতএব এখানে থাকছে এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ হোল স্কয়ার, যা কিনা এক পাশে যায় ভাগ হবে, দিস ইকুয়াল টু 1 বাই লন এ হোল স্কয়ার ইনটু ডিজেড। অর্থাৎ এই জিনিসটার মান, এই জিনিসটার মান হচ্ছে 1 বাই লন এ হোল স্কয়ার ডিজেড। তাহলে আসলে এই জিনিসটাই এখানে আছে। দেখো এইটার এটা একই জিনিস। সো এটাকে লিখতে পারো তুমি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার জেড ইনটু, এটাকে লিখতে পারো 1 বাই লন এ হোল স্কয়ার, বের করে নিয়ে আসলাম, ইনটু ডিজেড। ওকে, এবার আসো 1 বাই লন এ, এবার বলো এ টু লন এ হোল স্কয়ার, এ টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি এ টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই লন এ প্লাস সি। সো দিস ইকুয়াল টু 1 বাই লন এ হোল কিউব ইনটু এ টু দি পাওয়ার জেড, জেড মানে কি এই যে এটা এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এর উপরে পাওয়ার হবে এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটাই অ্যান্সার। তাহলে সারমর্ম কি দাঁড়ালো দেখো, যদি এই এ টু দি পাওয়ার এক্স এর জিনিসটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে, যদি এর এই জিনিসটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে, অ্যান্সার হবে প্রথম রাশিটাই অ্যান্সার। এর দেখো প্রথম রাশিটাই অ্যান্সার। এর ক্ষেত্রে যেটা হতো এখানে কোনো কিছু দ্বারা ভাগ হয়নি, আর এর ক্ষেত্রে কি হবে, এখানে যে কয়টা এ থাকবে লন এ টু দি পাওয়ার তত পাওয়ার দিয়ে ভাগ হবে। এখানে কয়টাই আছে 1 2 3, এই জন্য লন এ টু দি পাওয়ার 3 হয়েছে নিচে। আর যদি ই থাকতো এর জায়গায়, এখানে এর জায়গায় ই বসাও লন ই মানে 1 এর উপর পাওয়ার 3 মানে 1, আসলে কোনো কিছু নিচে বসানোর প্রয়োজন নেই, রাইট? তাহলে এই ধরনের অঙ্ক তোমরা পারবা। যেমন এখন যদি বলে ঝটপট করে অ্যান্সার বলে দিতে হবে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ইনটু ডিএক্স। এবার এ দিয়ে দিয়েছি, তাহলে এখন বলো আমাকে এখানে কয়টাই আছে? 4টা, এখানে 4টাই, এখানে 4টাই, তাহলে সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে এর অ্যান্সারটা কি হবে? এই প্রথম কাটটা,
a to the power x ডিভাইডেড বাই, এখানে a কয়টা আছে 1 2 3 4টা, 4টা a থাকলে ln a হোল টু দি পাওয়ার 4 প্লাস c, এটাই অ্যানসার। এবারে এর আর প্রবলেম, এবারে স্পেশাল আরেকটা টাইপের অঙ্ক, সে e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা এখানে 5 দিই, এখানে 5 দিলাম, এখানে 3 দিলাম, ইন্টু dx। অথবা এরকম একটা অঙ্ক দিলাম যে e টু দি পাওয়ার 9x প্লাস e টু দি পাওয়ার 5x ডিভাইড বাই e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু dx। এই জাতীয় অঙ্ক দিলাম। এখন একটা বিষয় দেখো, এই দুটো অঙ্কের মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে লবের এর পাওয়ারের বিয়োগফল 5x থেকে 3x বাদ দিলে 2x থাকে, রাইট? আবার হরের এর পাওয়ারের বিয়োগফল অর্থাৎ x থেকে -x বিয়োগ, তাহলে x - x দ্যাট মিন্স 2x, অর্থাৎ লবের এর পাওয়ারের বিয়োগফল আর হরের এর পাওয়ারের বিয়োগফল যদি সমান হয়, টাইপটা হচ্ছে এরকম যে লবের এর পাওয়ারের বিয়োগফল হরের এর পাওয়ারের বিয়োগফল যদি সমান যদি হয়, যেমন এখানে লবের এর পাওয়ারের বিয়োগফল হচ্ছে 4x, 2x থেকে -2x বিয়োগ করলে হয় 2x, অর্থাৎ লবের এর পাওয়ারের বিয়োগফল আর হরের এর পাওয়ারের বিয়োগফল যদি সেম হয়, তাহলে লব থেকে এই দুটো জিনিসের গড় মান e টু দি পাওয়ার এই দুটার গড় মান, তাহলে 5x আর 3x এর গড় মান হচ্ছে 4x, কারণ 5 আর 3 8, 8 ডিভাইড বাই 2 এটা হচ্ছে গড়, দ্যাট মিন্স 4x। e টু দি পাওয়ার 4x টা তুমি কমন নেবা, e টু দি পাওয়ার 4x টা মানে এই দুটার গড় মান, এটা যদি কমন নিয়ে দেখো e টু দি পাওয়ার 5x থেকে e টু দি পাওয়ার 4x চলে গেলে থাকে একটা x, e টু দি পাওয়ার 3x থেকে e টু দি পাওয়ার 4x চলে গেলে e টু দি পাওয়ার -x, কোন মানে তো ভাগ, আসলে e টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ, e টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ, ডিভাইডেড বাই নিচে আছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x ইনটু dx। এটা কাটে, দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার 4x ইনটু dx, তাহলে এর ইন্টিগ্রেশন কি e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 4 প্লাস c, এটাই অ্যানসার। তাহলে এই প্রবলেমটা কমপ্লিট। তাহলে ওই প্রবলেমটা আমরা এখন করতে পারবো ঝটপট, সেটা হচ্ছে যে এখানে দেখো, তাহলে এই দুটার বিয়োগফল এই দুটার বিয়োগফলের সমান, সো এই দুটার গড় মান কমন নেব, 5 আর 9 14, 14 এর গড় হচ্ছে 2 হবে, 9x এবং 5x এর গড় 9x প্লাস 5x ডিভাইডেড বাই 2, মানে e টু দি পাওয়ার 7x তুমি কমন নেবা। e টু দি পাওয়ার 7x কমন নিলে 9টা থেকে 7টা গেলে থাকে আমার 2টা e টু দি পাওয়ার 2x প্লাস 5টা থেকে 7টা গেলে থাকে -2টা ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার -2x ইনটু dx। তাহলে এইটার এটা কাটে, থাকে e টু দি পাওয়ার 7x ইনটু dx, এটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস c, এটাই অ্যানসার। তাহলে এর এই জাতীয় যত প্রবলেম আছে সব তোমরা পারবা, ওকে? এবার দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস b e টু দি পাওয়ার mx, এই আকৃতির যদি অঙ্ক থাকে, অথবা ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই a প্লাস b e টু দি পাওয়ার -mx, অথবা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a e টু দি পাওয়ার mx প্লাস b ইনটু e টু দি পাওয়ার -mx, এই তিন আকৃতির যে কোনো আকৃতির অঙ্ক যদি থাকে তাহলে আমরা কিভাবে আগাবো? এই তিন আকৃতির যে কোনো আকৃতির অঙ্ক থাকে, a b এবং m এর মান যে কোনো ধ্রুব সংখ্যা হতে পারে, তাহলে যদি এই দুটো আকৃতির থাকে সে, তাহলে লব এবং হরকে, লব ও হরকে e টু দি পাওয়ার mx দ্বারা গুণ করবা, আর এখানে e টু দি পাওয়ার -mx দ্বারা, এটার ক্ষেত্রে লব ও হরকে e টু দি পাওয়ার -mx দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ আমি বলবো এর পাওয়ার যেটা থাকবে সেটারই উল্টাটা দিয়ে তুমি গুণ করবে লব এবং হরকে, মানে এখানে e টু দি পাওয়ার mx আছে, তাহলে এর উল্টাটা হচ্ছে e টু দি পাওয়ার -mx দ্বারা লব এবং হরকে গুণ করব। এখানে e টু দি পাওয়ার -mx আছে, তাহলে e টু দি পাওয়ার +mx দ্বারা উপর নিচে গুণ করব। এখানে এখন বলবো ভাই এখানে তো দুটাই আছে, কোনটা দ্বারা গুণ করব? তোমার ইচ্ছা, তুমি e টু দি পাওয়ার -mx দ্বারাও লব এবং হরকে গুণ করতে পারো, আবার e টু দি পাওয়ার এটার উল্টাটা কত e টু দি পাওয়ার mx দ্বারাও লব এবং হরকে গুণ করতে পারো, তবে e টু দি পাওয়ার mx দ্বারা গুণ করলে সুবিধা হয়। মোট কথা তোমার যদি কোনো কিছু মনে না থাকে, এই তিন আকৃতির যে কোনো অঙ্ক থাকলে তোমার এখানে এর পাওয়ার যেটা থাকবে তার বিপরীতটা দ্বারা
অর্থাৎ e টু দি পাওয়ার mx থাকলে e টু দি পাওয়ার মাইনাস mx দ্বারা গুণ করব, আর e টু দি পাওয়ার মাইনাস mx থাকলে লব এবং হরকে e টু দি পাওয়ার mx দ্বারা গুণ করব। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম করব। এবার একটা প্রবলেম সলভ করি। ফর এক্সাম্পল এরকম ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, সে তোমাদের বইয়ের একটা অঙ্ক করি, e টু দি পাওয়ার 1 প্লাস e টু দি পাওয়ার x। এই প্রবলেমটা তোমাদের বইয়ে ছিল। আমি কোনো দিকে তাকাবো না, আমার দেখবো যে হরে এর পাওয়ার কত আছে। এর পাওয়ার আছে x, তার কত দ্বারা লব এবং হরকে গুণ করব? লব এবং হরকে গুণ করব আমরা e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা। তাহলে সো দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1। লব এবং হরকে e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করেছি, কারণ এখানে 1 আছে, e টু দি পাওয়ার মাইনাস x, 1 এর সাথে গুণ হলে e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার x এর সাথে e টু দি পাওয়ার মাইনাস x গুণ হলে হবে 1। এবার লক্ষ্য করো, এই হরকে ডিফারেন্সিয়েশন করে এই লব পাওয়া যায় কিনা। এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, কিন্তু এখানে তো মাইনাস নাই, তখন তোমার কি করতে হবে? এখানে একটা মাইনাস তুমি নিবা আর এখানে একটা মাইনাস দিবা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, রাইট? এবার আসো, হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায় e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 0, 0 লেখার দরকার নাই। সো হরকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু লব পাওয়া যায়, সুতরাং এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস লন হর, হর মানে কি e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 প্লাস c, এটাই आंसर। তাহলে এই আকৃতির অঙ্কগুলো আসলে পারা যাবে। যদি আমি এটা না নিয়ে এটা একটু সহজ নিলাম তোমাদের বইয়ে। এবার a b এর ইচ্ছা মান বসিয়ে আমরা করব। যেমন dx ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইনটু e টু দি পাওয়ার 5x, এরকম প্রবলেম নিলাম। দ্যাট মিন্স দেখতে সেম এটা। ওকে, তাহলে এই আকৃতির যদি অঙ্ক থাকে, লব এবং হরকে আমরা বলেছি এর পাওয়ার দেখব। এর পাওয়ার যদি প্লাস থাকে তাহলে মাইনাসটা দ্বারা উপর নিচে গুণ করব। তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস 5x দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস 5x dx ডিভাইডেড বাই 2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস 3। ক্লিয়ার? কারণ কি দেখো, e টু দি পাওয়ার মাইনাস 5x দ্বারা এখানে গুণ করলে এটাই থাকবে, 2 এর সাথে গুণ হবে e টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস 3 ইনটু এটার সাথে e টু দি পাওয়ার মাইনাস 5x গুণ হওয়া মানে 1। এবার আসি, হরকে ডিফারেন্সিয়েশন করে দেখো তো কত হয়। হরকে ডিফারেন্সিয়েশন করলে হয় e টু দি পাওয়ার মাইনাস 5x ইনটু মাইনাস 10। কারণ কি দেখো, dx অফ e টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস 3, এটা ডিফারেন্সিয়েশন করব, রাইট? সো দিস ইকুয়াল টু 2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 5x ইনটু মাইনাস 5, রাইট? সো দিস ইকুয়াল টু মাইনাস 10 e টু দি পাওয়ার মাইনাস 5x। এখন দেখো এখানে কিন্তু মাইনাস 10 নাই, সো আমরা পরের লাইনে লিখি, বুঝতে সুবিধা হবে আমাদের। তাহলে এখানে আমি মাইনাস 10 বানিয়ে নেব, e টু দি পাওয়ার মাইনাস 5x dx। তাহলে এই মাইনাস 10টা এখানে ছিল না, এই জন্য এখানে আমি মাইনাস 10 দ্বারা ভাগ করে দেব, ডিভাইডেড বাই 2 e টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস 3। এবারে দেখো, এই হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়, সুতরাং এর ইন্টিগ্রেশন হবে লন হর, দ্যাট ইজ মাইনাস 1/10 ইনটু লন হর 2 e টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস 3 প্লাস c, এটাই आंसर। তো এটা কমপ্লিট। এবারে শেষেরটার মতো একটা অঙ্ক করব। ওইরকম একটা অঙ্ক করি আমরা, যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2 ইনটু e টু দি পাওয়ার 5x প্লাস 3 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 5x। আমি বলেছি এই আকৃতির অঙ্ক থাকলে লব এবং হরকে এদের যে কোনো একটার বিপরীত মান দ্বারা উপর নিচে গুণ করতে হবে। তাহলে e টু দি পাওয়ার 5x আর e টু দি পাওয়ার মাইনাস 5x থাকলে আমি বলেছিলাম যে e টু দি পাওয়ার প্লাসটা দ্বারা গুণ করলে সুবিধাজনক হয়। তাহলে e টু দি পাওয়ার 5x দ্বারা যদি আমরা লব এবং হরকে গুণ করে দিই, তাহলে e টু দি পাওয়ার 5x dx ডিভাইড বাই হরে যদি এখানে e টু দি পাওয়ার 5x গুণ হয়ে যায়, তাহলে 2 ইনটু e টু দি পাওয়ার 5x হোল স্কয়ার প্লাস এখানে থাকবে 3। এবার আসো, e টু দি পাওয়ার 5x কে যদি তুমি z ধরো, এর ডিফারেন্সিয়েশন আসবে 5 e টু দি পাওয়ার 5x ইনটু dx ইকুয়াল টু dz। অতএব e টু দি পাওয়ার 5x ইনটু dx ইকুয়াল টু 1/5 dz। তাহলে আমরা e টু দি পাওয়ার 5x dx ইকুয়াল টু পেলাম 1/5 dz। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, তাহলে এটুকু মান 1/5 dz, 1/5 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই 2z স্কয়ার প্লাস 3। তো এই ধরনের প্রবলেম আমরা অনেক আগে শিখেছি দ্বিঘাত রাশি, দ্বিঘাত ফাংশনে। সো আমরা 2 যদি কমন নিই, 1/10 ইন্টিগ্রেশন dz ডিভাইড বাই 3/2, 3/2 কে লিখব √3/2 এর উপরে স্কয়ার প্লাস z স্কয়ার। ওকে, এখান থেকে 2 কিন্তু কমন নিয়েছি।
3/2 ছিল, 3/2 কে ডাইরেক্ট লিখেছি। তাহলে 1/10 ইনটু এখানে a স্কয়ার প্লাস z স্কয়ার সূত্র 1/a, a মানে √3/2 ইনটু 10 ইনভার্স z/a, a মানে হচ্ছে √3/2 প্লাস c। সো দিস ইকুয়াল টু করে √2 চলে যাবে, √2 ডিভাইড বাই 10√3 ইনটু 10 ইনভার্স √2z ডিভাইড বাই √3 প্লাস c, যেখানে z ইকুয়াল টু e⁵x। এটাই অ্যান্সার। তাহলে এই আকৃতির অঙ্ক থাকলেও আমরা পারবো। ওকে, এবারে আরো দেখবো e টু দি পাওয়ার প্রবলেম, যে e টু দি পাওয়ার সে ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই e⁵x প্লাস e⁻x। এটা আমার বিশ্বাস যে তোমরা পারবা। লবের ভরকে e⁵x দ্বারা গুণ করলে হবে। তাহলে লবের ভরকে e⁵x দ্বারা গুণ করলে হবে e⁵x dx ডিভাইডেড বাই e⁵x হোল স্কয়ার প্লাস 1, রাইট? এখানে e⁵x ইকুয়াল টু z, অতএব e⁵x into dx equal to dz. So this equal to integration dz divided by 1 plus z square, this equal to tan inverse z, এটা তোমরা পারো, প্লাস c। tan inverse z মানে কি e⁵x প্লাস c, এটা অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্ক পারলাম, বাট এই অঙ্কটাতে যদি আমি এই কাজটা করতাম, সে এর উপর একটা স্কয়ার দিয়ে দিলাম, ওকে, তখন কি করব? কিছুই না, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই, এখানে আসলে থাকবে e⁵x প্লাস 1/e⁵x হোল স্কয়ার। আমি যদি e⁵x টা লসাগু করি, তাহলে থাকবে dx ডিভাইড বাই e⁵2x প্লাস 1 ডিভাইড বাই e⁵2x। এবার এটার উপর স্কয়ার হবে, ওকে, কারণ এটার লসাগু হচ্ছে e⁵x ছিল, যার উপর স্কয়ার করলে e⁵2x। এটা যদি উপরে উঠিয়ে দিই, this equal to integration e⁵2x into dx divide by e⁵2x plus 1 whole square। এবার বলো এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যায়, সুতরাং আমি এটাকে z ধরব। তাহলে e⁵2x plus 1 equal to z, এটা ডিফারেন্সিয়েশন 2 into e⁵2x into dx equal to dz, অতএব e⁵2x into dx equal to 1/2 into dz। বলো এবার e⁵2x dx এর মান কত? হাফ ইনটু dz। এর মান যদি বসিয়ে দিই, হাফ ইনটু dz ডিভাইডেড বাই z স্কয়ার, এটার মান হচ্ছে z। সো দিস ইকুয়াল টু হাফ ইনটু ইন্টিগ্রেশন z⁻2 ইনটু dz। তো এর ইন্টিগ্রেশন আমরা জানি, হাফ ইনটু z⁻1 ডিভাইড বাই -1, ওকে, প্লাস c। তাহলে সর্বসাকল্যে থাকলো -হাফ ইনটু 1/z, z মানে কত? e⁵x প্লাস e⁵2x প্লাস 1, this is equal to -হাফ into 1 divided by e⁵2x plus 1, 2x plus 1, 2x plus 1 plus c, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা থাকলেও আমরা পারবো। ওকে, এবার দেখো ইন্টিগ্রেশন, আমরা একটা জিনিস দেখি, dx ডিভাইডেড বাই x into √x স্কয়ার মাইনাস 1, দিস ইকুয়াল টু কিন্তু sec ইনভার্স x, এটা তোমরা জানো, প্লাস c। অর্থাৎ রুটের ভিতরে যদি কখনো x স্কয়ার মাইনাস 1 থাকে, বাইরে x থাকে, তাহলে এর মান হবে sec ইনভার্স x প্লাস c, ওকে। তো যেমন আমি যদি এরকম দিই, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, সে এরকম দিলাম যে x প্লাস 3 ইন্টু √x স্কয়ার প্লাস 6x প্লাস 8 দিলাম, ওকে। এই অঙ্কটা কিন্তু একবার বইতে এসছে, একবার না কয়েকবার এটা রিপিট হয়েছে আসলে। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x প্লাস 3 ইন্টু, এই জিনিসটাকে আমরা লিখবো x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে x প্লাস 3 হোল স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 6x প্লাস 9, কিন্তু এখানে ছিল 8, সুতরাং এখানে -1। দেখো এটার সাথে মিল করে দেখো, ভিতরে একটা রাশির বর্গ -1 আছে, এখানেও একটা রাশির উপর বর্গ, দ্যাট ইজ x স্কয়ার -1, বাইরেও সেই xটা এখানে আছে, রাইট? তো সো দিস ইকুয়াল টু লিখতে পারবো আমরা sec ইনভার্স x মানে x প্লাস 3। যেহেতু এটাকে x বলেছি, x প্লাস 3 বলেছি, x প্লাস 3 কে আমরা x বলেছি, সুতরাং এটার কাপফারা আসবে 1, ওই 1 দ্বারা ভাগ করার প্রয়োজন মনে করে নি, প্লাস c, এটাই অ্যান্সার। বাট যদি এরকম থাকে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই সে
2x plus 3 into root over 4x square plus 12x plus এখানে মনে করে থাকলো হচ্ছে 8 এই ধরনের প্রবলেম থাকলো। সো আমরা এটাকে লিখতে পারি this equal to integration dx divided by 2x plus 3 into দেখো root over 2x plus 3 whole square মনে করে এটা লিখলাম। তাহলে 2x plus 3 whole square মানে কি 4x square plus 2 into ab 3 4 12 x plus b square মানে 9 কিন্তু এখানে ছিল কত আমাদের 8 তাহলে এখানে -1 ওকে অনেকে এই অঙ্কটা ভুল করে। সো দিস ইকুয়াল টু এইটাকে বর্গ -1 আছে x স্কয়ার -1 আছে বাইরে একটা x আছে এখানে যা আছে বাইরেও কিন্তু তাই আছে রাইট। সেক্ষেত্রে আমরা কি করব এটার অ্যানসার হবে sec ইনভার্স x x মানে হচ্ছে 2x 3 কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে তুমি এটাকে x বলেছো ভুল বলেছো x স্কয়ার -1 দ্যাট মিন্স এটাকে x বলেছো লিনিয়ার ফাংশনকে x বলা যায় ইন্টিগ্রেশন আমি আগেই বলেছি। তাহলে যেটাকে তুমি x বললা সেটাকে কাপ ফাড়া দাও কাপ ফাড়া দিলে কত আসবে 2 ডিভাইডেড বাই 2 প্লাস c এটাই অ্যানসার। এবার দেখো আসলে আমার এই একটা অঙ্ক এ করার রাখতে গিয়ে এই প্রবলেমটা আসবে তো তাই সে এরকম করলাম যে dx ডিভাইড বাই রুট ওভার e টু দি পাওয়ার 2x - 1 এই প্রবলেমটা তোমাকে করতে হবে। তো আমি যদি তোমাকে বলি যে এখানে তুমি একটা কাজ করো যে e টু দি পাওয়ার x ইকুয়াল টু তুমি t ধরো e টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি t ধরো তাহলে e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু বা z ধরো তুমি নো প্রবলেম z ধরে যখন অভ্যস্ত তুমি e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু কি হবে dz। আমি e টু দি পাওয়ার x dx এর মান dz বসাতে পারি কিন্তু এখানে তো e টু দি পাওয়ার x নাই। সো আমাকে এখানে কি করতে হবে e টু দি পাওয়ার x একটা অতিরিক্ত নিয়ে আসতে হবে কিন্তু এই অতিরিক্ত জিনিসটা এমনি আসবে না তাহলে ওইটা দ্বারা আবার ভাগ করতে হবে ইনটু রুট ওভার e টু দি পাওয়ার 2x - 1 এবার মান বসাও। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এটার মান কত এটার মান হচ্ছে dz দিস ইজ dz ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মানে z ইনটু রুট ওভার z স্কয়ার e টু দি পাওয়ার x হোল স্কয়ার দ্যাট মিন্স z স্কয়ার -1 দিস ইজ সেম অ্যাজ দিস ওকে ওকে দিস ইকুয়াল টু তাহলে sec ইনভার্স z প্লাস c z এর মান কত e টু দি পাওয়ার x সো দিস ইকুয়াল টু sec ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c এটাই অ্যানসার। এবার দেখো এরকম প্রবলেম করব যে মনে করো e টু দি পাওয়ার 2x ডিভাইড বাই e টু দি পাওয়ার x প্লাস 1 দিলাম ইনটু dx অর্থাৎ এখানে e টু দি পাওয়ার x থাকবে এবং এখানে পাওয়ারে এর পাওয়ারটা বাড়বে আর কি 2 3 4 5 6 7 ইচ্ছা মতো হতে পারে। তো যে কাজটা করবা তোমরা এই e টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু z ধরবা অতএব e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz বলা যায়। সো আমি যদি এখানে এই ফরম্যাটে বানাইতে চাই e টু দি পাওয়ার x dx তাহলে এখানে e টু দি পাওয়ার x dx নিলাম এখানে থাকবে তাহলে e টু দি পাওয়ার x ডিভাইড বাই e টু দি পাওয়ার x প্লাস 1 এবারে যদি মান বসাই তাহলে e টু দি পাওয়ার x মান হচ্ছে z - 1 সো এখানে লিখব আমরা z - 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 1 এর মান কি এটার মান হচ্ছে z ইনটু dz। সো দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে z বাই z মানে 1 - 1 বাই z ওকে ইনটু dz গুণ করে নিলে ইন্টিগ্রেশন dz minus integration dz by z this equal to z minus ln z plus c so this equal to what is z z মানে হচ্ছে e to the power x plus 1 minus ln e to the power x plus 1 okay plus c এটাই অ্যানসার। তাহলে আমার এই প্রবলেমগুলো থাকলে আমরা পারবো। এখন যদি এখানে 2 না দিয়ে এখানে যদি 3 দিতাম এখানে তাহলে হতো 2x মানে e টু দি পাওয়ার x হোল স্কয়ার হতো এখানে z - 1 হোল স্কয়ার হতো। তো সমস্যা কোথায়? তো এই লাইনের পরে কি আসছে তখন ইন্টিগ্রেশন z স্কয়ার - 2z প্লাস 1 ডিভাইডেড বাই z এই বিস্তৃতিটা তো আমরা পারি দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন তাহলে z - 2 প্লাস 1 বাই z ইনটু dz তো z এর ইন্টিগ্রেশন z স্কয়ার বাই 2
মাইনাস 2z প্লাস লন z প্লাস c। ওকে, এবারে z এর মান হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস 1। বাস হয়ে গেল। এখানে পাওয়ার যাই দেখ না কেন, কিন্তু নিচে কত থাকবে? নিচে থাকবে তোমার হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস 1। ক্লিয়ার? তাহলে এই আকৃতির অঙ্কগুলো আমরা পারবো। আবার দেখো ইন্টিগ্রেশন রুট ওভার e টু দি পাওয়ার x মাইনাস 4, সেই প্রবলেমটা করব আমরা। রুটের ভিতর e টু দি পাওয়ার x মাইনাস 4 আছে, তো এটাকে আমরা লিখতে পারি যে e টু দি পাওয়ার x, রুটের ভিতরে জিনিসগুলো থাকলেই তোমরা z স্কয়ার ধরার চিন্তা ভাবনা করবা। e টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল টু z স্কয়ার। তাহলে অতএব এখানে আমরা লিখতে পারি যে e টু দি পাওয়ার x ইনটু dx ইকুয়াল টু 2z ইনটু dz। তাহলে আমার তো এখানে e টু দি পাওয়ার x dx লাগবে, বাট এখানে e টু দি পাওয়ার x dx নাই। সো আমরা এটাকে একটু বানাবো, ইন্টিগ্রেশন রুট ওভার e টু দি পাওয়ার x মাইনাস 4 ইনটু e টু দি পাওয়ার x ইনটু dx ডিভাইড বাই e টু দি পাওয়ার x, বিকজ এই e টু দি পাওয়ার x টা আমি এখানে অতিরিক্ত নিয়েছি। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটার মান হচ্ছে z স্কয়ার বর্গমূল z e টু দি পাওয়ার dx এর মান হচ্ছে 2z dz ডিভাইডেড বাই আমার এখানে থাকছে হচ্ছে e টু দি পাওয়ার x এর মান হচ্ছে z স্কয়ার প্লাস 4। সো এই 2টা যদি আমি পার করে নিয়ে আসি, এখানে থাকবে হচ্ছে z স্কয়ার প্লাস 4 করলাম মাইনাস 4 করলাম ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 4। এগুলো তোমরা জানো কিভাবে এগুলোকে ভাঙতে হয়। দিস ইকুয়াল টু 2 ইনটু ইন্টিগ্রেশন, এটা নিচে এটা লিখলে 1 মাইনাস, মানে একবারে করি 1 এর সাথে dz গুণ করে নিলাম, 2 এখানে থাকলো মাইনাস 4 তো ধ্রুব সংখ্যা, ইন্টিগ্রেশন dz ডিভাইড বাই 4 is 4 মানে 2 স্কয়ার প্লাস z স্কয়ার। This equal to 2 into dz integration z minus 4 into a square plus z square integration 1 by a into tan inverse z by a মানে 2 plus c. So this equal to 2 into z এর মান হচ্ছে root over e to the power x minus 4 minus 2 into tan inverse half of root over e to the power x minus 4 plus c। এটাই অ্যানসার। তাহলে e টু দি পাওয়ার x এর আমরা এই ফরম্যাটগুলো দেখলাম। ওকে, এবার আমরা ইন্টিগ্রেশনের আসল জিনিসে প্রবেশ করব। মানে তখন থেকে যা নিয়েছি ওগুলো ইন্টিগ্রেশন তো টাইপ বাই টাইপ করেছি। এবার আমরা আসলে u v dx এর ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, এই প্রবলেমগুলো করব। আসলে অংশক্রমে সমাকলন বলি আমরা এটাকে। তো এটার সূত্র তোমরা জানো, u স্থির v এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ইনটু ইন্টিগ্রেশন v dx ইনটু dx, এই সূত্রটা তোমরা জানো। u v, u হচ্ছে x এর ফাংশন, v হচ্ছে আরেকটা x এর ফাংশন। u এবং v যদি দুটাই তোমার হচ্ছে x এর ফাংশন হয় এবং যদি প্রতিস্থাপন যোগ্য না হয়, প্রতিস্থাপন যোগ্য মানে কি, দেখা গেল ইউ কে ডিফারেন্সিয়েশন করে ভি পাওয়া যাচ্ছে না, ভি কে ডিফারেন্সিয়েশন করে ইউ পাওয়া যাচ্ছে না, তখনই আমরা এই সূত্রটা ইউজ করব যে ফার্স্ট ফাংশন স্থির, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ইনটু ডিএক্স। ওকে, এবং তোমরা অবশ্য এই দুটা ফাংশন গুণফল আকারে থাকলে কোনটা ইউ ধরো আর কোনটা ভি ধরো এটা তোমরা জানো। যেমন তোমরা এটা অবশ্য অনেকে জানো, সেটা হচ্ছে লিয়েটের ক্রম নির্দেশ করে কোনটা ইউ হবে আর কোনটা ভি হবে। এই লিয়েটের ইলাবোরেট ফর্ম হচ্ছে এল কে বলি আমরা লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন বলতে বোঝাই আমরা লন এক্স প্লাস 1 ইত্যাদি আর কি, এগুলো হচ্ছে ইত্যাদি। ওকে, এগুলো হচ্ছে লগারিদমিক ফাংশন। আই থেকে বলি আমরা ইনভার্স সার্কুলার ফাংশন, অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স ইত্যাদি। আবার এ থেকে বলি আমরা অ্যালজেব্রিক ফাংশন, অর্থাৎ এক্স স্কয়ার, এক্স কিউব ইত্যাদি। টি থেকে বলি আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ সাইন এক্স, কজ এক্স, টেন এক্স ইত্যাদি। আর ই থেকে বলি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে আমরা বুঝি ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এটসেট্রা, মানে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 2x, এ টু দি পাওয়ার 4x, এ টু দি পাওয়ার 2x, এ টু দি পাওয়ার 3x, এ টু দি পাওয়ার 4x ইত্যাদি। এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচক ফাংশন। লগারিদমিক ফাংশন, বিপরীত বৃত্তীয় ফাংশন, বীজগাণিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, আর একটা হচ্ছে সূচক ফাংশন।
এই অক্ষরগুলোর ক্রম নির্দেশ করে কোনটা ইউ হবে আর কোনটা ভি হবে। এই অক্ষরগুলোর মধ্যে সে এরকম আছে, দেখো সে এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, আচ্ছা এক্স দিই প্রথমত, এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে হলে লক্ষ্য করে দেখো এখানে ইউভির সূত্র অ্যাপ্লাই করবা কিনা তুমি, যে এখানে দুইটা ফাংশন গুণফল আকারে আছে, কিন্তু কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা অংশ পাওয়া যায় না, এখানেই আমাকে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না, এখানেই আমাকে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে মানে ইউভি, ওকে, এটাকে আমি বলি যে উজ্জ্বলভাবী মেথড। উজ্জ্বলভাবী মেথড মানে কি জানো, ইউভি আগে তোমার উজ্জ্বল ভাই না থাকলে তো উজ্জ্বল ভাবী হতো না, রাইট? তাহলে যে আগে থাকবে তাকে ধরতে হবে ইউ, যে পরে থাকবে তাকে ধরতে হবে ভি, অর্থাৎ এই লেট শব্দটার যে অক্ষরটা আগে থাকবে সেটা হচ্ছে ইউ, যেটা পরে থাকবে সেটা হচ্ছে ভি। এখন দেখো এক্স, এক্স কোনটার মধ্যে পড়ে? এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, অর্থাৎ এটা হচ্ছে এ ফাংশন। আর সাইন এক্স কোনটার মধ্যে পড়ে দেখো তো? সাইন এক্স পরে হচ্ছে তোমার ট্রাইগনমেট্রিক ফাংশন, দ্যাট মিন্স এটা হচ্ছে টি ফাংশন। এবার আমাকে বলো লেট শব্দটাতে কে আগে আছে, এ আগে আছে নাকি টি আগে আছে? যে আগে থাকবে সে হচ্ছে ইউ, যাকে তুমি আগে পাবা, যে অক্ষরটা তোমার আগে সেটা হবে ইউ, সুতরাং এটা হচ্ছে ইউ ফাংশন আর এটা হচ্ছে ভি ফাংশন। তাহলে ইউভি নির্ধারণ কমপ্লিট। আমার বিশ্বাস এখন যে কোনো এরকম ইউভি এর যত ইন্টিগ্রেশন বাই পার্টসের অঙ্ক আছে, ইউভি এর সূত্র অনুসারে কোনটা ইউ ধরতে হবে আর কোনটা ভি ধরতে হবে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সর্বোপরি আসলে এটা কোনো মেথড না, মেথডটা হচ্ছে যে জিনিসটাকে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায় সেটা হচ্ছে ভি ফাংশন, আর যেটাকে ডিফারেন্সিয়েশন করা যায় খুব সহজে সেটা হচ্ছে, ডিফারেন্সিয়েশন তো সব ফাংশন দিয়েই করা যায়, ওকে, কিন্তু মানে যেটা হচ্ছে স্পেশালি সেটা হচ্ছে কাকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো খুব সহজে, যেমন লন এক্সকে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে যে জিনিসটাকে আমি খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো সেটা হচ্ছে আমার কাছে ভি ফাংশন, এটা হচ্ছে মূল কথা, আর আমরা এটা দিয়ে মনে রাখি। এখন আসো তাহলে আমাদের কাছে এটা ইউ, আমরা এই প্রবলেমটা যদি সলভ করি, এখন এই প্রবলেমটা যদি সলভ করি আমরা, তাহলে দিস ইজ ইউ ফাংশন, এটা হচ্ছে ভি ফাংশন। তাহলে আমরা সূত্র শিখেছি ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ দ্যাট মিন্স এক্স, ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি মানে হচ্ছে সাইন এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। দেখো ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস integration ddx of u, that is u, integration v dx. So this equal to x into sin x integration ki minus cos x minus integration x এর differentiation 1 লেখার প্রয়োজন নাই, sin x এর integration minus cos x into a dx, okay? এবার আসি this equal to minus x cos x, এই minus এ plus cos x এর integration sin x plus c, this is answer। তাহলে আমি এই ধরনের ইন্টিগ্রেশন গুলো পারবো। এবার আসি আমরা যদি এই অঙ্কটা এইভাবে না দিয়ে যদি এভাবে চিন্তা করতাম যে ইন্টিগ্রেশন এখানে দিলাম x স্কয়ার ইনটু sin x cos x দিয়ে পারে, হ্যাঁ cos x দিলাম, সো দিস ইজ u, দিস ইজ v, বিকজ দিস ইজ a ফাংশন, algebraic ফাংশন, দিস ইজ ট্রাইগনমেট্রিক ফাংশন, ক্লিয়ার? তাহলে ই এটা এ ফাংশন, এটা হচ্ছে টি ফাংশন, এ এবং টি এর মধ্যে লেট শব্দটাতে, তার লেট শব্দটা আমরা এই পাশে রেখে দিই, হ্যাঁ এল ই এল আই এ টি ই, লেট, ওকে? তাহলে এখানে দেখো দিস ইজ এ ফাংশন, দিস ইজ টি ফাংশন, তাহলে এ টি এর আগে আছে, এ যদি টি এর আগে থাকে সেটা হচ্ছে ইউ ফাংশন, সুতরাং এটা আমার কাছে ইউ, ওকে? সো দিস ইকুয়াল টু এক্স স্কয়ার ইনটু এটার ইন্টিগ্রেশন, তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, একবারে করে নিতে পারি অবশ্য আমরা, তো এখন একবারে করলাম না, তোমরা একটু পরে করছি, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ইউ মানে হচ্ছে এক্স স্কয়ার, ইন্টু ইন্টিগ্রেশন cos x dx ইনটু dx, so this equal to x square into cos x এর ইন্টিগ্রেশন sin x মাইনাস ইন্টিগ্রেশন x square এর ডিফারেন্সিয়েশন 2x into cos x এর ইন্টিগ্রেশন sin x into dx, so this equal to x square into sin x
মাইনাস 2টা কমন নিলাম, আবার ইউ ভি এর সূত্র পড়েছে, দিস ইজ ইউ, দিস ইজ ভি। সো প্রথমটা স্থির ভি এর ইন্টিগ্রেশন এবার একবারে করব, আর সময় নাই। তাহলে মাইনাস কজ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ইউ এর ডিফারেন্সিয়েশন 1, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স ইন্টু ডিএক্স। দেখো এখানে কিন্তু একবারে করেছি, ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন, ভি মানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন 1, সাইন এক্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1, ইউ এর ডিফারেন্সিয়েশন, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, আর এই ডিএক্সটা হচ্ছে এখানে, এই ডিএক্স মানে সূত্রের ডিএক্স আর কি। সো দিস ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2x ইন্টু কজ এক্স মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন কজ এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। এই জিনিসটাকে আমি অন্যভাবে একটু ব্যাখ্যা দিতে চাই। যদি কখনো কোনো অ্যালজেব্রিক ফাংশনের সাথে সাইন এবং কস থাকে, অ্যালজেব্রিক ফাংশনের সাথে যদি সাইন এবং কস থাকে, বা অ্যালজেব্রিক ফাংশনের সাথে যে কোনো ফাংশন থাকে, অ্যালজেব্রিক ফাংশনের সাথে সাইন থাকতে পারে, অ্যালজেব্রিক ফাংশনের সাথে কস থাকতে পারে, অ্যালজেব্রিক ফাংশনের সাথে টেন থাকতে পারে, অ্যালজেব্রিক ফাংশনের সাথে তোমার লন থাকতে পারে, নো প্রবলেম। যেটাই থাক না কেন, বিশেষ করে এই জিনিসটা যে এক্স স্কোয়ারের সাথে যদি সাইন এবং কস, বা এক্স কিউবের সাথে সাইন এবং কস, অর্থাৎ অ্যালজেব্রিকের সাথে যদি সাইন কস থাকে, এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে এক লাইনে অ্যান্সার বের করা যায়। সেটা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে, আমি একটু আগে এটার অ্যান্সার বের করেছি। এই জিনিসটাকে আমি লিখব প্রথমত এরকমভাবে, প্রথম ফাংশনটা স্থির রেখে দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন, দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, প্রথম চিহ্নটা হচ্ছে প্লাস। প্রথম ফাংশনটা স্থির রেখে দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করবা। প্রথম ফাংশন দেখো, ইউ ফাংশনটার কিন্তু সবসময় ডিফারেন্সিয়েশন হচ্ছে, আর ভি ফাংশনটার কিন্তু সবসময় ইন্টিগ্রেশন হচ্ছে, রাইট? এখন আসো, প্রথমটা প্লাস, দেখো প্রথমটা কিন্তু প্লাস ছিল, ইউ স্থির রেখে ভি এর ইন্টিগ্রেশন, প্রথমটা প্লাস, তারপরটা কি এসছে মাইনাস, মাইনাস এরপরে দেবা মাইনাস, এরপরে যেটা করবা প্রথম ফাংশনটার করবা ডিফারেন্সিয়েশন, এটার করবা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর দ্বিতীয়টার করবা ইন্টিগ্রেশন। তাহলে আসি প্রথম ফাংশনটার ডিফারেন্সিয়েশন, প্রথম ফাংশনটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন, তাহলে sin x এর ইন্টিগ্রেশন আসে আমার মাইনাস cos x। তারপরে তাহলে কি বলেছি, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার দেবা প্লাস। আবার প্রথম ফাংশনটার ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ 2, দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন, তাহলে এটার ইন্টিগ্রেশন মাইনাস cos x ইন্টিগ্রেশন মাইনাস sin x, তারপরে দেব আবার মাইনাস। এবার আবার আসো, প্রথম ফাংশনটার ডিফারেন্সিয়েশন, প্রথম ফাংশন এখানে কত 2, 2 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে 0 লেখার প্রয়োজন নাই, প্লাস c, এটাই অ্যানসার। ওকে, সো দিস ইকুয়াল টু x স্কয়ার ইনটু sin x মাইনাস মাইনাসে প্লাস 2x ইনটু cos x মাইনাস 2 sin x প্লাস c, এটাই অ্যানসার। তাহলে এক লাইনে অ্যানসার বের করা সম্ভব। এই জিনিসটাকে অ্যালজেব্রিক ফাংশন এবং সাইন, অ্যালজেব্রিক ফাংশন এবং কস, এই ধরনের যত প্রবলেম আছে সব প্রবলেম তুমি এক লাইনে অ্যানসার করতে পারবা। ওকে, হ্যাঁ, যেমন আমি আরেকটা প্রবলেম নিই, সে এবার এটা নিলাম ইন্টিগ্রেশন x কিউব ইনটু sin x, x কিউব ইনটু sin x নিলাম ইনটু dx। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রথমত প্লাস, প্রথমটা স্থির, এটা দেখো এটার কোনো কাজ নাই, u ফাংশন, দিস ইজ v ফাংশন, তাহলে u স্থির, v এর ইন্টিগ্রেশন মাইনাস cos x। তারপরে তুমি কি করেছো, প্রথম ফাংশনটার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন, এইভাবে চলতেই আছে তোমার, রাইট? দিস ইজ ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন মানে সামেশন, মানে যোগ করতে হবে, এরকম ভাবে যতগুলো পদ পাওয়া যায়। তাহলে আমি এখানে দেব কি এবার মাইনাস প্রথম ফাংশনটার ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার, দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন মাইনাস sin x, এটার ইন্টিগ্রেশন, এটার ডিফারেন্সিয়েশন, এটার ইন্টিগ্রেশন। তার প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস, প্রথম ফাংশনটার ডিফারেন্সিয়েশন 6x ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন মাইনাস sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos x,
দ্যাট মিন্স এটার ইন্টিগ্রেশন এখনো শেষ হয়নি। এবার আবার এটার ডিফারেন্সিয়েশন, এবার চিহ্নটা প্লাস মাইনাস, তাহলে এখানে মাইনাস। ওকে, এবারে প্রথম ফাংশনটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 6, দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন হচ্ছে sin x। আর যেটা হয় কিনা সেটা দেখো, এবার প্রথম ফাংশনটা হচ্ছে 6, দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন আমরা করেছি, এটার ইন্টিগ্রেশন, এটার ডিফারেন্সিয়েশন। এবার প্রথম ফাংশন এখানে কে 6 এর ডিফারেন্সিয়েশন 0, আর লেখার প্রয়োজন নাই, প্লাস c, দিস ইজ দ্য অ্যানসার। তাহলে এই অঙ্কের অ্যানসার এইটা। ওকে, তাহলে এক লাইনে এটার অ্যানসার বলে দেওয়া সম্ভব যদি তোমার অ্যালজেব্রিক ফাংশন থাকে এবং সাইন বা কস ফাংশন থাকে, অন্য ফাংশনের ক্ষেত্রেও হয়। তো আমি এই জিনিসটাকে আরেকটু অন্যভাবে নিয়ে যাব, সেটা হচ্ছে টেবুলার ফর্ম অফ ইন্টিগ্রেশন বাই পার্টস। টেবুলার ফর্ম অফ ইন্টিগ্রেশন বাই পার্টস, অর্থাৎ অংশক্রমের সমাকলনের টেবুলার মেথড। টেবুলার ফর্ম লিখেছিলাম, টেবুলার মেথড, আসলে টেবুলার মেথড বলবো আমি। ওকে, টেবিল পদ্ধতি। এটা আবার কি জিনিস? এটাকে অবশ্য আমি অনেক সময় মজা করে বলি ছাত্রদেরকে পড়ানোর সময়, ক্রস ফায়ার মেথড। ক্রস ফায়ার মেথড, ওকে, ক্রস ফায়ার মেথড। এই জিনিসটাকে আমি কিভাবে ইয়া করব? তো আমার এখানে যে দুটো ফাংশন গুণফল আকারে থাকে, সেই দুটো ফাংশনের একটাকে আমরা ধরবো ইউ, আর একটাকে ধরবো ভিউ, সরি ভিউ না ভি আসলে। ইউ ভি নির্ধারণ করানো আমি তোমাদেরকে শিখাইছি। ওকে, কোনটাকে ইউ ধরবা আর কোনটাকে তুমি ভি ধরবা। আমি আসলে এভাবে বলি, এই মেথডটাকে আবার এভাবে বলি যে ইউ থেকে হচ্ছে উজ্জ্বল, ছোট্ট করে লিখি, আর ভি থেকে লিখি হচ্ছে ভাবি, উজ্জ্বল ভাবি মেথড। অর্থাৎ যে যার কারণে তুমি ভাবি ডাক শুনতে পাবা সে হচ্ছে আগে, দ্যাট মিন্স উজ্জ্বলের জন্যই তুমি তোমার ভাবিকে ভাবি বলে ডাকতে পারবা। তাহলে উজ্জ্বলটা আগে, ভাবিটা হচ্ছে পরে। অর্থাৎ আমি বলেছিলাম এই যে লেট শব্দটার যে আগে থাকবে সেই হচ্ছে উজ্জ্বল, যে পরে থাকবে সে হচ্ছে ভাবি। ওকে, দ্যাট মিন্স যে আগে থাকবে সেটা ইউ, যে পরে থাকবে সেটা হচ্ছে ভি। এখন আসো, আমি এইটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, রাইট? তাহলে অ্যালজেব্রিক ফাংশনটা হচ্ছে এখানে ইউ, আর ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা হচ্ছে এখানে ভি। এবার আসি অ্যালজেব্রিক ফাংশনটাকে, ইউ ফাংশনটাকে সব সময় ডিফারেন্সিয়েশন করতে হবে। কারণ আমরা এখানে দেখো ইউভি এর মেন সূত্রে ইউকে কখনো ইন্টিগ্রেশন করতে হয় না, ইউকে সব সময় ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে ইউ ফাংশনটাকে তুমি বারবার ডিফারেন্সিয়েশন করতে থাকবা। তাহলে কতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করবা? দেখি কত পর্যন্ত করা যায়। x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার ডিফারেন্সিয়েশন 6x এর ডিফারেন্সিয়েশন 6 এর ডিফারেন্সিয়েশন 0। যখনই অ্যালজেব্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন 0 হবে সেখানে থেমে যাবা তুমি। এবার আসো, তাহলে অ্যালজেব্রিক ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে হবে, আর ইউ ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর ভি ফাংশনটাকে সবসময় ইন্টিগ্রেশন। মেইন সূত্রে দেখো ভি ফাংশনকে কিন্তু সবসময় ইন্টিগ্রেশন করতে হয়েছে, রাইট? তাহলে ভি ফাংশনটাকে ইন্টিগ্রেশন sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x, মাইনাস cos x ইন্টিগ্রেশন মাইনাস sin x, মাইনাস sin x ইন্টিগ্রেশন cos x, cos x এর ইন্টিগ্রেশন sin x। এখানে যতবার তুমি ডিফারেন্সিয়েশন করবা এখানে ততবার ইন্টিগ্রেশন করবা। সো এইবারই ক্রস ফায়ার মেথড। ক্রস ফায়ার মানে এই কোনাকুনি, এই যে কোনাকুনি মেথড, কোনাকুনি আমি ক্রস ফায়ারিং করব। ওকে, এইভাবে ফায়ারিং করলাম এবং প্রথম তীর চিহ্নের সামনে দিবা তুমি প্লাস, সব সময় প্লাস, তারপরটা দিবা মাইনাস, তারপরটা দিবা প্লাস, তারপরটা দিবা মাইনাস। অ্যানসার কি হবে জানো? প্রত্যেকটা তীর চিহ্ন যে যে উপাদানের উপর দিয়ে যাবে সেই উপাদানগুলো নিয়ে যাওয়া হবে, সেটাই প্রত্যেকটা পদ নির্দেশ করে অ্যানসারে। তাহলে আমি যদি এই তীর চিহ্ন বরাবর দেখি তাহলে চিহ্নটা কি হবে জানো? এই তীর চিহ্ন বরাবর যত চিহ্ন দেখতে পাবা সব চিহ্নের গুণফলটাই হচ্ছে চিহ্ন। ওকে, তাহলে এখানকার চিহ্নটা দেখো তো, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস x কিউব cos x, মাইনাসে মাইনাসে প্লাস 3x স্কয়ার ইনটু sin x, সবগুলো প্লাস 6x ইনটু cos x, প্লাসে মাইনাসে মাইনাস 6 sin x প্লাস c। এটাই অ্যানসার। ওকে, এই মেথডটা তুমি রিটেনে ইউজ করতে পারবা বইতে। তুমি যদি এটা ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করতে, এখানে 3 বার ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করতে হতো, তোমার ওখানে জায়গা নাই তো, বইতে 3 ইঞ্চি জায়গা তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এই জাতীয় যত প্রবলেম আছে তুমি এই টেবুলার মেথডে করতে পারবা এবং সেটা রিটেনেও করতে পারবা।
তাহলে আমরা এই টেবুলার মেথডে এই প্রবলেমটা করলাম। এই জাতীয় মানে অ্যালজেব্রিক ফাংশনের সাথে সাইন, অ্যালজেব্রিক ফাংশনের সাথে কস, আবার অ্যালজেব্রিক ফাংশনের সাথে যদি তোমার ই ফাংশন থাকে সেগুলো পারা যায়। যেমন দেখো ইন্টিগ্রেশন x³ e টু দি পাওয়ার x dx, এটার ইন্টিগ্রেশন করব আমরা। এটার অ্যান্সার অবশ্য আমি একবারে লিখতে পারি। এটার অ্যান্সার হবে e টু দি পাওয়ার x x³ -3x² + 6x - 6 + c, এটাই অ্যান্সার। তোমাদেরকেও শেখাবো যে আমি কিভাবে এত তাড়াতাড়ি এই অ্যান্সারটা লিখলাম, এবং এটাই অ্যান্সার, সত্য কথা। দেখা যাক কিভাবে হয়। আমরা প্রথমত উজ্জ্বল ফাংশন ধরবো। এটা হচ্ছে উজ্জ্বল ফাংশন, আর এটা কি ফাংশন? ভাবী ফাংশন। পরীক্ষার খাতায় খবরদার এই ZZL লিখো না, আবার এখানে ABI লিখো না, খবরদার, তাহলে কিন্তু সমস্যা আছে। ওকে, তাহলে এই উজ্জ্বল ভাবী ফাংশন। ওকে, তাহলে কোনটাকে ইউ ধরবো? এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা হচ্ছে ই ফাংশন, রাইট? এক্সপোনেনশিয়াল ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, এটা হচ্ছে ই ফাংশন। ক্লিয়ার? এখন দেখো এ এবং এর মধ্যে কোন অক্ষরটা আগে, যেটা আগে থাকবে সেটাই তোমার উজ্জ্বল ফাংশন, যেটা পরে থাকবে সেটা হচ্ছে ভাবীর ফাংশন। ক্লিয়ার? তাহলে এখানে x³ আগে আছে, দ্যাট মিন্স এটাই হচ্ছে উজ্জ্বল ফাংশন, যেটা পরে থাকবে সেটাই হচ্ছে ভাবী ফাংশন। ক্লিয়ার? এবার আসি x³ এর ডিফারেন্সিয়েশন 3x², 3x এর ডিফারেন্সিয়েশন 6x, 6 এর ডিফারেন্সিয়েশন 6, এর ডিফারেন্সিয়েশন 0, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। এখন আসি এবার ক্রস ফায়ারিং। তাহলে এবার আবার একটা তীর চিহ্ন দেব, এবার আবার তীর চিহ্ন দেব, এবার আবার তীর চিহ্ন দেব, এবার আবার তীর চিহ্ন দেব। প্রথম তীর চিহ্নে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। ওকে, তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে তীর চিহ্ন বরাবর যা কিছু আছে সব নিতে হবে। এখানে প্লাস, তাহলে প্রথমত প্লাস, তাহলে x³ ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস 3x² ইন্টু e টু দি পাওয়ার x প্লাস 6x ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস 6 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস c। ক্লিয়ার? এই প্রত্যেকটা থেকে e টু দি পাওয়ার x যদি আমরা কমন নিই, অ্যানসার হচ্ছে x³ মাইনাস 3x² প্লাস 6x মাইনাস 6 প্লাস c, এটাই অ্যানসার। একটু আগেই আমরা এই অ্যানসারটা একবারে লিখেছিলাম। অর্থাৎ মনে রাখবা e টু দি পাওয়ার x এর সাথে যদি কোনো অ্যালজেব্রিক ফাংশন থাকে তাহলে অ্যানসার শুরু হবে e টু দি পাওয়ার x, প্রথমে এখানে রেখে দিবা, এই ফাংশনটা এখানে থাকবে, তারপর এর ডিফারেন্সিয়েশন লিখবা, এর ডিফারেন্সিয়েশন এখানে লিখবা, এর ডিফারেন্সিয়েশন এখানে লিখবা। কতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করবা? যতক্ষণ পর্যন্ত না 0 আসছে, রাইট? যখন 0 আসবে সেখানেই থেমে যাবা। ক্লিয়ার? এবার আসি প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপর মাইনাস, এভাবে চলতে থাকবে। তাহলে আমি যদি তোমাদেরকে ঝটপট করে বলি যে এটার অ্যানসার লেখো x টু দি পাওয়ার 4 ইনটু e টু দি পাওয়ার x ইনটু dx, সো এটার অ্যানসার ঝটপট করে লেখা যায় e টু দি পাওয়ার x তুমি এখানে রেখে দাও, x টু দি পাওয়ার 4 দিয়ে শুরু, তারপরটা ডিফারেন্সিয়েশন 4x³, তারপরটা ডিফারেন্সিয়েশন 12x², তারপরটা ডিফারেন্সিয়েশন 24x, তারপরটা ডিফারেন্সিয়েশন 24, 24 এর ডিফারেন্সিয়েশন 0, 0 আর লিখবো না, এখানে একটা প্লাস একটা হিরো মানে সি বসবে। চিহ্ন কিভাবে বসাতে হয়? প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, আবার মনে করে না যে সে আগে মাইনাস বসাবা, সে আগে সবসময় প্লাস চিহ্ন বসায়। এটাই অ্যান্সার। এগুলো এমসিকিউ আসে, রিটেনে আসলে আমি টেবুলার মেথড ইউজ করব, আর এমসিকিউ আসলে সরাসরি এই জিনিসটা মাথায় রাখবো। এবার আসি এই অঙ্কটাকে আরেকটু অন্যভাবে দিই। এবার দেখো আমি মনে করো তোমাকে এবারে এই অঙ্ক দিলাম x³ ইন্টু e টু দি পাওয়ার 5x ইন্টু dx, তখন বলবো ভাই আমরা পারবো। ওকে, লিখো, তোমরা লিখবা এরকম ভাবে। আপনি তো শিখালেন ভাই প্রথমটা স্থির থাকবে, তারপরে এখানে x³ মাইনাস 3x² প্লাস 6x মাইনাস 6 প্লাস c, এটা অ্যান্সার হবে। কিন্তু এটা অ্যান্সার না। তোমরা বলো ভাই এখন এটা শিখালেন, কিন্তু এখানে একটু আগে যে অঙ্কটা শিখাইছিলাম সেখানে ছিল x³ ইন্টু e টু দি পাওয়ার x ছিল, x এর কোনো সহগ ছিল না। ওকে, এবার আমরা চলে যাই মেন মেথডে, মানে কনসেপচুয়াল মেথডে, টেবুলার মেথডে। ওকে, মানে আবার আমরা ইউ ফাংশন আর ভি ফাংশন লিখব। এখানে ইউ ফাংশন মানে x³ ভি ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার 5x। সো x³ এর এই ইউ ফাংশন সবসময় ডিফারেন্সিয়েশন করতে হয় 3x² 6x 6 0, আর ভি এর ইন্টিগ্রেশন করতে হয়, ভি এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5, আবার এটার ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার 5x আরো একটা 5 নিচে আসবে 5 স্কয়ার, এটার আবার ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 কিউব,
এটার আরো একবার ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4। এই যে দেখো, এর আগে শুধু এখানে e টু দি পাওয়ার x ছিল, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এভাবে যেতা। কিন্তু এবার আমার কি আছে, e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5। তাহলে আমি কি করছি এখানে, আসলে এই কাজটা করছে যে e টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x বাই 5, আবার e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x বাই 5, আর আগে 5 স্কয়ার, এখানে 5 কিউব, এখানে 5 টু দি পাওয়ার 4। এবারে ক্রস ফায়ার, ওকে, এই প্লাস মাইনাস প্লাস মাইনাস, দিস ইকুয়াল টু, তাহলে অ্যান্সার হবে আসলে এটা অ্যান্সার ভুল ছিল। এবারে অ্যান্সার লিখতে হবে, তাহলে দিস ইকুয়াল টু প্রথমত প্লাস 1/5 x কিউব ইন্টু e টু দি পাওয়ার 5x মাইনাস 1/5 স্কয়ার 3x স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার 5x প্লাস 1/5 কিউব 6x into e to the power 5x minus 1/5 to the power 4 into 6 into e to the power 5x plus c। এটাই অ্যান্সার। আমরা সাজিয়ে লিখি, তাহলে this equal to e to the power 5x into x cube by 5 plus minus 3x square divided by 5 square plus 6x by 5 cube minus 6 divided by 5 to the power 4 plus c। এটাই অ্যান্সার। তাহলে আসলে আমাদের মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে, অ্যালজেব্রিক ফাংশনের সাথে যদি আমার e টু দি পাওয়ার এখানে যে কোনো ধ্রুবক x থাকে, অ্যান্সার আগের মতোই হবে। e টু দি পাওয়ার 5x x কিউব দিয়েই শুরু হবে, x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার, 3x স্কয়ার ডিফারেন্সিয়েশন 6x, 6 এর ডিফারেন্সিয়েশন 6। শুধু ছোট্ট একটা চেঞ্জ হচ্ছে যে এই এখানে এর পাওয়ারে x এর সাথে যেটা সহগ থাকবে সেই সহগ দ্বারা প্রথমটাকে ভাগ হবে, দ্বিতীয় পদে সেই সহগের পাওয়ার 2 হবে, তৃতীয় পদে সেই সহগের পাওয়ার সেই সহগের পাওয়ার 3 হবে, একটা একটা করে পাওয়ার বাড়বে, সোজা হিসাব। ক্লিয়ার? অর্থাৎ আমার প্রবলেমটা যদি থাকে এরকম ভাবে, ইন্টিগ্রেশন x to the power 4 e to the power 2x dx, এর 2 না দিয়ে a দিলাম, এর মান যে কোনো ধ্রুব সংখ্যা, রাইট? তাহলে এটার অ্যান্সার কি হবে, e to the power x প্রথমে থাকবেই, তারপরে x to the power 4 দ্বারা শুরু, ডিভাইড বাই কিছু একটা হবে, একটু পরে আমরা দেখছি। x to the power 4 এর ডিফারেন্সিয়েশন 4x কিউব ডিভাইড বাই কিছু হবে, 4x কিউবের ডিফারেন্সিয়েশন 12x স্কয়ার ডিভাইড বাই কিছু একটা হবে, 12 দুগুণ 24x ডিভাইডেড বাই সামথিং, তারপর এখানে 24 ডিভাইড বাই সামথিং, 24 এর ডিফারেন্সিয়েশন 0 লেখার প্রয়োজন নাই। তো আমরা কি শিখেছি, প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, আর এখানে একটা প্লাস c বসে। এখানে কি বসবে, এখানে x এর সাথে যেটা সহগ থাকবে সেইটা, দ্যাট ইজ a। এবারে এর একটা পাওয়ার বাড়াও, a স্কয়ার, এখানে a কিউব, এখানে a টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 5। অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এইটা। যদি আমার রিটেনে আসে তাহলে টেবুলার মেথডে করব, এমসিকিউ আসলে এক লাইনে আমরা বলে দিতে পারবো। তাহলে টেবুলার মেথডটা খুবই সুন্দর একটা মেথড, ইন্টিগ্রেশন বাই পার্টসে। দেখো যে আমি আবার সেই প্রথম দিকের প্রবলেমটা, যে x কিউব ইন্টু সাইন এক্স dx, এটার যখন ইন্টিগ্রেশন করছিলাম সাধারণভাবে আমি যদি এটা ইউভি এর সূত্র অনুসারে করি, ইউভি এর সূত্র অনুসারে করলে আসবে, তো এটা হচ্ছে ইউ ফাংশন, এটা হচ্ছে ভি ফাংশন, এটা ইউ এটা ভি, তাহলে ইউ ইজ ভি এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ইউ এর ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার আর ভি এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স ইন্টু ডিএক্স। সো এটাকে যদি সাজিয়ে লিখি, মাইনাস এক্স কিউব ইন্টু কজ এক্স, আবার হচ্ছে এখানে মাইনাস রেখে দিলাম, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস করে নিই, সমস্যা নেই, 3 ইন্টু এখানে যেটা আসতেছে, এবারে এটা ইউ এটা হচ্ছে ভি, তাহলে ইউ ইজ ভি এর ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ইউ এর ডিফারেন্সিয়েশন 2x, ইউ এর ডিফারেন্সিয়েশন 2x ইন্টু ভি এর ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার? এই জিনিসটা থাকলো। সো দিস ইকুয়াল টু
মাইনাস এক্স কিউব ইন্টু কস এক্স প্লাস 3x স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন 2x সাইন এক্স ডিএক্স। ওকে, 3 দুগুণে 6 লিখি এখানে, নো প্রবলেম। আমি আসলে এই লাইন পর্যন্ত থেমে গেলাম। এই থেমে যাওয়া জিনিসটা আমি টেবুলার ফরম্যাটে দেখতে চাই। ওকে, আমি এই প্রবলেমটাই এবার টেবুলার ফরম্যাটে আসবো। ইন্টিগ্রেশন এক্স কিউব সাইন এক্স ইন্টু ডিএক্স। টেবুলার ফরম্যাটের কনসেপ্ট ছিল যে ইউ ফাংশন ধরা আর ভি ফাংশন ধরা। ইউ ফাংশনটা কি এখানে, দিস ইজ এক্স কিউব, ভি ফাংশনটা কি সাইন এক্স। তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন এখানে 3x স্কয়ার, 3x স্কয়ার ডিফারেন্সিয়েশন 6x। ওকে, আমি 6x পর্যন্তই যাব। ওকে, ধরে নাও এতদূর করার পরে তুমি ভুলে গেছো, তাহলে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x মাইনাস cos x এর ইন্টিগ্রেশন মাইনাস sin x। এবারে কি করব, আমরা ক্রস ফায়ারিং করব। ওকে, ক্রস ফায়ার করার পরে প্রথমটা হচ্ছে প্লাস, তারপর এটা হচ্ছে মাইনাস। তো আমরা এটার অ্যান্সার তাহলে এইভাবে লিখতে চাই যে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব ইন্টু কস এক্স মাইনাস মাইনাসে প্লাস 3x স্কয়ার ইন্টু সাইন এক্স। তার মানে এই না যে এখানে অঙ্কের অ্যান্সার শেষ হয়ে গেছে, তুমি আসলে আরও কয়েকটা টার্ম করনি বলে তুমি অ্যান্সার এখনো শেষ হয়নি। এই জিনিসটা দেখো, এই যে এই প্রথম দুইটা পদ, এই প্রথম দুইটা পদ কিন্তু এখানে রয়ে গেছে। এখানে দেখো, এখানে রয়ে গেছে এই দুটা পদ আর এই দুটা পদ সেম। তারপরে আরও আমার কি বাদ আছে এখানে, আরও যেটা বাদ আছে সেটা হচ্ছে মাইনাস 6x সাইন মাইনাস 6 ইন্টু ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স। এই জিনিসটা আসলে কি করে আসলো? এখন এইটার পরের পদটা কত হবে? তুমি যদি এখানে ডিফারেন্সিয়েশন শেষ না করো, যেখানে গিয়ে তুমি ডিফারেন্সিয়েশনটা রেখে দিয়েছো অসমাপ্ত, সেই অসমাপ্ত জিনিসটা এবং এর এই পাশের এই জিনিসটা নিয়ে ইন্টিগ্রেশন আকারে লিখবা। ইন্টিগ্রেশন আকারে মানে এই দুটা যদি গুণ করে লিখি তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 6 ইন্টু ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স লিখতে হবে। দ্যাট মিনস এইটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি। মনে থাকবে? তাহলে আমার যে ব্যাপারটা এখানে আসবে যে আমি যদি কখনো এই ডিফারেন্সিয়েশন শেষ করতে না পারি, যে পদে তুমি থেমে গেলা ওই লাস্ট পদটা ইউ ফাংশনটা আর ভি ফাংশনটা নিয়ে ইন্টিগ্রেশন ফর্মে আবার লিখতে হবে। ক্লিয়ার? জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। আমি খুব সুন্দর একটা প্রবলেমে যাবো এখন। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে ডিফারেন্সিয়েশন শেষ করতে পারলা না মনে করো, তাহলে যতদূর পর্যন্ত তুমি মানে করো না কেন তার আগ পর্যন্ত ক্রস ফায়ারটা তুমি কাজে লাগাইলা, দিয়ে লাস্ট পদ এবং ভি এর লাস্ট পদ, যে ইউ এর লাস্টটা এবং ভি এর লাস্টটা নিয়ে একটা ইন্টিগ্রেশন লিখতে হবে। এই হচ্ছে, আমি এই জিনিসটা মাথায় ঢোকাও যে এই জিনিসটা তুমি পারো আর কি। দেখো আমি আসলে কোন প্রবলেমগুলো করতে চাচ্ছি এই ঘটনাটা দিয়ে। মনে করো তোমার এরকম একটা প্রবলেম আছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু ডিএক্স। আমি এটাও টেবুলার ফর্মে করতে চাই। সো এটা আমি যেটা করব দেখো, যে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তার লিয়েট শব্দটাতে টি আগে আছে ই পরে আছে, সেই সুবাদে আমি এটা টি ফাংশন ধরবো, এটা হচ্ছে ইউ ফাংশন ধরবো আর এটা হচ্ছে ভি ফাংশন ধরবো। রাইট? তাহলে এখানে ইউ ফাংশন, এখানে ভি ফাংশন। তো ইউ ফাংশনটা এখানে হচ্ছে সাইন এক্স, ভি ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো আমি এবার যে কাজটা করব, এই সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে আর ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে। তুমি ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করবা যখনই দেখবা আবার সাইন এক্স এর টার্ম ফিরে এসছে, সেখানে তুমি থেমে যাবা। তাহলে দেখো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, থেমে যাও। যখনই তোমার সাইন এক্স পুনরায় ফিরে আসবে সেখানে তুমি থেমে যাবা। এখন আসি, এটাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করে তুমি শেষ করতে পারবে না কোনোদিনও। এটা এখন এই ডিফারেন্সিয়েশন হতেই থাকবে, কোনোদিনও তুমি শেষ করতে পারবে না। যখনই তুমি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনটা আবার সাইন এক্স এর মতো, দ্যাট মিনস এখানে প্লাস না মাইনাস নট ফ্যাক্ট, শুধু সাইনটা ফিরে পাবা যখনই ফিরে পাবা সেখানে থেমে যাবা। তাহলে এখানে 3 বার ডিফারেন্সিয়েশন করেছো, এখানে 3 বার ইন্টিগ্রেশন করতে হবে। 2 বার ডিফারেন্সিয়েশন করেছো, এটাকে একবার ডিফারেন্সিয়েশন, এটাকে একবার ডিফারেন্সিয়েশন।
তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। তোমাকে যে কনসেপ্টটা শেখাইছি সেটাই কাজে লাগাবে এবার। ধরে নাও তাহলে তুমি এই ডিফারেন্সিয়েশনটা শেষ করতে পারো নাই। আমি কি শিখালাম? এখানেও ক্রস ফায়ার কাজ করবে, এই ক্রস ফায়ারটা করলাম, রাইট? কিন্তু এটার ডিফারেন্সিয়েশন তো জিরো বানাতে পারো নাই তুমি। তাহলে দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস। তাহলে আমরা ধরে নিলাম এই ফাংশনটা ইকুয়াল টু আই। ওকে, আই ধরে নিলাম যে দিস ইজ আই ইন্টিগ্রেশন, আই মানে আমি, আমি মানে ইন্টিগ্রেশন, দিস ইকুয়াল টু, এবার এটার মানটা বসাই। তাহলে প্রথমত প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স। একটু আগে তোমাকে একটা জিনিস আমি মাথায় রাখতে বলেছিলাম, মনে আছে? যদি আমি ডিফারেন্সিয়েশন শেষ করতে না পারি, জিরো যদি না নিয়ে আসতে পারি, তাহলে এখানে একটা ইন্টিগ্রেশন থাকবে। সেই ইন্টিগ্রেশনটা কি হবে? শেষের যে দুইটা টার্ম আছে, ইউ এর ক্ষেত্রে লাস্ট টার্ম, ভি এর ক্ষেত্রে লাস্ট টার্ম, এই দুটার গুণফল কত? মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা লিখতে হবে। সো এখন দেখো তো, লক্ষ্য করে এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এখানেও ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এবং দিস ইকুয়াল টু কত ধরেছি আমরা? আই। সো দিস ইকুয়াল টু আই। সো দিস ইকুয়াল টু, অতএব আই ইকুয়াল টু আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস আই। অতএব 2i ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস cos x। অতএব i ইকুয়াল টু হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস cos x প্লাস সি। এটাই অ্যান্সার। তাহলে এটাও আমরা টেবুলার ফরম্যাটে করতে পারবো। ক্লিয়ার? অনুরূপভাবে ই টু দি পাওয়ার এক্স cos x এ পারবো, অনুরূপভাবে ই টু দি পাওয়ার 2x sin x এ পারবো, ই টু দি পাওয়ার 3x cos x পারবো। যেটাই দেই না কেন আমরা এখন পারবো। এবার আসি আরেকটা প্রবলেম। সে আমি এই প্রবলেমটা দিলাম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস সি। তাহলে এই প্রবলেমটা আমরা ওইভাবেই করব। ওকে, সে এটার ইন্টিগ্রেশন আসলো। সো আমি প্রথমত ইউ ফাংশনটা নির্ধারণ করি, তারপরে ভি ফাংশনটা নির্ধারণ করি। ইউ মানে হচ্ছে সাইন ট্রাইগোনোমেট্রিক ফাংশন সাইন বি এক্স প্লাস সি, এবং ভি মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এ এক্স। এবার বলো ইউ ফাংশনটার ডিফারেন্সিয়েশন হচ্ছে, ইউ ফাংশন ডিফারেন্সিয়েশন করতে হয়, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে বি কজ অফ বি এক্স প্লাস সি, এটা বলতে হয় না। আবার এটা ডিফারেন্সিয়েশন আবার আসবে মাইনাস বি স্কোয়ার সাইন বি এক্স প্লাস সি। এবার আসি, এবার এটার আমরা ইন্টিগ্রেশন করব। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ, এটার আবার ইন্টিগ্রেশন আসবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার। সো আমরা ক্রস ফায়ার মেথড এবার কাজ করাবো। এইটা এটা গুণ, এটা এটা গুণ, তারপরে কি হয় সেটা আমরা লিখতেছি। তাহলে সো দিস ইজ আই ইকুয়াল টু এইটা, সো দিস ইকুয়াল টু, তার প্রথমটা প্লাস চিহ্ন, তারপরটা মাইনাস। তাহলে এখানে থাকলো তোমার হচ্ছে 1 ডিভাইড বাই এ ই টু দি পাওয়ার এ এক্স ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন অফ bx plus c minus b divided by a square into e to the power ax into cos of bx plus c। তারপরে কি বলেছি, যেহেতু আমি এটা ডিফারেন্সিয়েশন শেষ করতে পারি নাই, তাহলে আমার আরো একটা ইন্টিগ্রেশন আসবে, সেটা হচ্ছে এই দুটার গুণফল নিয়ে। ওকে, তাহলে সো মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন e to the power ax into sin bx plus c into dx. What is this? This is I. Okay, so আমরা লিখতে পারি এখানে I equal to 1 by a e to the power x টা কমন নিই, তাহলে e to the power x কমন নিলাম, কমন নিলে এখানে থাকে sin of bx plus c minus b square divided by b by a square into cos of bx plus c divided by এটা তারপর এখানে কি থাকবে মাইনাস b square divided by a square into this is I। এবারে যদি এটার পাশে পার করে নিয়ে আসি, তাহলে I কমন নিলে আমার আসবে 1 plus b square by a square
ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি, তাই না? ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে 1 বাই এ তো ভিতরে থাকবে, সরি 1 বাই এ, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 1 বাই এ ইন্টু সাইন বি এক্স প্লাস সি, আর ই টু দি পাওয়ার এক্স কমন নিলে মাইনাস বি স্কোয়ার বাই এ। ওকে, তাহলে এটা ইন্টু আই, দিস ইকুয়াল টু এখানে থাকছে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এখানে আমি এই স্কোয়ারটা লসাগু করলাম। ওকে, বা লসাগু করলে আমার এখানে আসবে হচ্ছে এরকম যে এখানে হচ্ছে এই স্কোয়ার, এখানে তাহলে থাকছে তোমার হচ্ছে এ সাইন অফ বি এক্স প্লাস সি মাইনাস বি ইন্টু কজ অফ বি এক্স প্লাস সি। এবার এখানে যদি লসাগু করি তাহলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ারটা কেটে দিলাম। ওকে, তাহলে থাকলো এখানে আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু তাহলে থাকছে তোমার এ সাইন অফ বি এক্স প্লাস সি মাইনাস বি কজ অফ বি এক্স প্লাস সি। অতএব আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ সাইন বি এক্স প্লাস সি minus b cos of bx plus c divided by a square plus b square. This is the answer. Okay, অর্থাৎ e to the power x sin bx plus c এর ইন্টিগ্রেশন হচ্ছে e to the power x into a sin bx plus c minus b cos bx plus c by a square plus b square. Clear? এটাকে আমি আরেকটা ফরম্যাট দিতে পারি, সেটা হচ্ছে এরকম ভাবে লিখি আমি আই ইকুয়াল টু যেটা পাইলাম আমরা এখানে এভাবে লিখি এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন অফ বি এক্স প্লাস সি মাইনাস মানে ই টু দি পাওয়ার এক্সটা গুণ করে দিচ্ছি মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন অফ বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটাকে আমি আরো একটা সুন্দর ফরম্যাট দিতে যাচ্ছি, অর্থাৎ এই আকৃতির যত ইন্টিগ্রেশন থাকবে সেগুলো আমি এমসিকিউ অ্যান্সার বলে দিতে চাই, এই একবার অ্যান্সার বলে দেবো আমরা। তো এটা আসলে কি জিনিস দেখো, দিস ইকুয়াল টু আমি এইভাবে লিখি টি ইন্টু ডি অফ ই মাইনাস ই ইন্টু ডি অফ টি ডিভাইডেড বাই সরি এখানে তো cos এই যে এখানে তো cos ছিল cos of bx plus c cos of bx plus c e into d of t divided by a square plus b square। এই যে এই জিনিসটা আমি এমসিকিউ এর জন্য মনে রাখাই আসলে, অর্থাৎ এই আকৃতির যত অঙ্ক আছে সব অঙ্ক রিটেনে আসলে তো আমি টেবুলার ফরম্যাটে পারবই, এবং b এর মান কিন্তু দেওয়া থাকে প্রশ্নে। এখানে আসলে কি জিনিসটা আছে দেখো, t মানে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ডি অফ ই মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্সপোনেনশিয়াল ফাংশন স্থির ডিফারেন্সিয়েশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। অর্থাৎ আমি যেটা বলবো যে এই আকৃতির যত অঙ্ক থাকবে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে স্থির রেখে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন মাইনাস এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে স্থির রেখে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিভাইড বাই x এর সহগের বর্গের যোগফল। অর্থাৎ এখানে x এর সাথে যে দুটো সহগ দেখতে পাচ্ছ, এখানে x এর সহগ b, এখানে x এর সহগ a, এই দুটার বর্গের যোগফল হবে নিচে। যদি মনে রাখতে পারো তাহলে এটার এমসিকিউ একবারে বলা সম্ভব। ওকে, যেমন মনে করো এই প্রবলেমটা আসছে e টু দি পাওয়ার x ইনটু sin x, এটা আসছে ইনটু dx, এই প্রবলেমটা আসছে, একবারে অ্যানসার করব। ওকে, দিস ইকুয়াল টু আমরা কি শিখেছি, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা স্থির, sin x স্থির, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x মাইনাস এক্সপোনেনশিয়াল ফাংশন স্থির sin x এর ডিফারেন্সিয়েশন cos x ডিভাইডেড বাই x এর সহগের বর্গের যোগফল। এখানে x এর সহগ 1, এখানে x এর সহগ 1, দ্যাট মিন্স 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস c। So this equal to e to the power x যদি কমন নেই e to the power x by 2 into sin x minus cos x plus c, এটা অ্যানসার। একটু আগে কিন্তু এই অঙ্কের অ্যানসার আমরা করেছি, রাইট? এবার আমরা স্পেশাল একটা ফর্ম দেখব। এই প্রবলেমটা দেখো খুবই স্পেশাল, এটা সেটা হচ্ছে যে
e to the power ax into a f of x plus f dash x dx. This integration equal to e to the power ax into f of x plus c. অর্থাৎ এখানে e to the power x থাকবে, এখানে x এর সাথে যেটা সহগ থাকবে সেটা এখানে থাকতে হবে, দ্যাট মিন্স a। এখানে x এর এমন একটা ফাংশন থাকবে যাকে ডিফারেন্সিয়েশন করলে এই অংশটা পাওয়া যাবে। f dash x কি? f dash x is the differentiation of f of x। ক্লিয়ার? এই আকৃতির যত ফাংশন আমরা দেখতে পাবো তাদের অ্যান্সার হবে e to the power ax into f of x plus c। ওকে, তো এটার আমরা প্রুফটা দেখে নিই একটু। এটা প্রুফ। তো ইন্টিগ্রেশন e to the power ax into a f of x plus f dash x into dx। সো আমরা একটু গুণ করে নিই। দিস ইকুয়াল টু, এটা যদি এখানে গুণ করে দিই তাহলে a into e to the power ax into f of x dx plus ইন্টিগ্রেশন e to the power x into f dash x into dx। তো এখানে দুটো ফাংশন e to the power x, এখানে আরেকটা ফাংশন হচ্ছে f of x। দুটো ফাংশন থাকলে আমরা করি কি ইন্টিগ্রেশন বাই পার্টস। কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো সেটা আমি তোমাদেরকে শিখিয়ে নিয়েছি। লেট e হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এখানে e হচ্ছে e to the power x হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এখানে f of x ফাংশনটা যে ফাংশনই থাক না কেন অবশ্যই e এর আগে থাকবে, হয় এটা অ্যালজেব্রিক ফাংশন হবে, নয়তো বা ইনভার্স সার্কুলার ফাংশন হবে, নয়তো বা ট্রাইগোনোমেট্রিক ফাংশন হবে, নয়তো বা লন ফাংশন হবে, লগ ফাংশন হবে, রাইট? তাহলে এটা হচ্ছে u, দিস ইজ u, দিস ইজ v। ওকে, তো u v এর সূত্র আমরা জানি। সো দিস ইকুয়াল টু a ইনটু u v এর সূত্র কি ছিল? u স্থির, v এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u মানে কি e টু দি পাওয়ার ax ইনটু ইন্টিগ্রেশন v dx। v মানে হচ্ছে এখানে f অফ u মানে f অফ x ইনটু ইন্টিগ্রেশন v dx। v মানে কত? e টু দি পাওয়ার ax ইনটু dx dx। এই হচ্ছে আমার এটা এই ইন্টিগ্রেশন, যে u স্থির, v এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন v dx dx প্লাস এই জিনিসটা আমি রেখে দিলাম e টু দি পাওয়ার ax ইনটু f dash x dx। so this equal to a into f of x into e to the power x ইন্টিগ্রেশন কি e to the power ax divided by a, এটা তোমরা জানো, মাইনাস ইন্টিগ্রেশন f of x এর ডিফারেন্সিয়েশন কি হয় f প্রাইম x বা f dash x into e to the power x এর ইন্টিগ্রেশন e to the power ax divided by a into a dx। ওকে, প্লাস ইন্টিগ্রেশন e to the power ax into f dash x dx। এবারে যদি আমরা এটা গুণ করে নিই, এখানে a গুণ করে দিলে a কাটবে, থাকবে এখানে তোমার e to the power ax into f of x মাইনাস এই a দ্বারা যখন এখানে গুণ করব এই টার্মটাকে, তখন এই a আর a ও কাটবে, থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন e to the power ax into f dash x into dx প্লাস ইন্টিগ্রেশন e to the power ax f dash x dx। ক্লিয়ার? এইটা আর এটা সেম, প্লাস আর মাইনাস কেটে যায়। সো দিস ইকুয়াল টু e to the power ax into f of x plus c। তাহলে এই ইন্টিগ্রেশনটার মান আসলো e to the power ax f of x plus c, অর্থাৎ দিস ইকুয়াল টু e to the power ax f of x plus c। প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এই আকৃতির যত প্রবলেম থাকবে, যে এখানে e to the power x থাকলে এখানে একটা a থাকবে, এখানে x এর একটা ফাংশন থাকবে দ্যাট ইজ f of x, এবং এটাকেই ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যাবে। এই জাতীয় যত প্রবলেম আছে সব আমরা এই সূত্রের সাহায্যে করব। ওকে, দেখো কিছু প্রবলেম নিয়ে এখন। এক্সাম্পল 1, মনে করো এরকম নিলাম যে ইন্টিগ্রেশন e to the power x sin x plus cos x into dx। লক্ষ্য করে দেখো এখানে x এর সাথে সহগ আছে 1, তাহলে কি হবে? এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, দ্যাট মিন্স এখানে a থাকলে এখানে a হবে, এখানে 1 থাকলে এখানে 1। এখানে এখন f of x কোনটা তোমাকে চিন্তা করতে হবে, যেখানে যে দুটো ফাংশন প্লাস আকারে আছে কোনটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যায়, রাইট? এর সাথে কিন্তু 1 আছে। এখন দেখো sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায় নাকি cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x পাওয়া যায়? আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন cos x আর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, কিন্তু এখানে মাইনাস sin x নাই। সো এটা হচ্ছে আমার কাছে f of x।
তাহলে এখানে তোমরা রিটেনে করার সময় যে কাজটা করবা যে লেট ধরি f of x equal to sin x, অতএব f dash x equal to cos x. So this equal to integration e to the power x into এখানে লিখতে পারবো আমরা f of x sin x মানে f of x প্লাস f dash x into dx. এবার দেখো এটা এটা দেখতে সেম বিকজ হিয়ার ইজ a equal to 1, a equal to 1, এখানে a equal to 1. ওকে, দ্যাট মিন্স এই ফরম্যাটে এটা আছে। তাহলে এটার অ্যানসার যদি e to the power x into f of x হয় তাহলে এটার অ্যানসার কত হবে? e to the power x into f of x plus c. What is f of x? f of x equal to sin x. So this equal to e to the power x into sin x plus c. এটাই অ্যানসার। এমসিকিউ আসলে তো সরাসরি বলে দেওয়া যাচ্ছে যেটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু এটা পাওয়া যায় অ্যানসার হবে e to the power x into sin x. ক্লিয়ার? ওকে, এটা একটা গেল। এবার আরেকটা প্রবলেম एग्जांपल 2 মনে করো এরকম দিলাম e to the power x into cos x minus sin x। তোমরা বলো এখানে কি f of x হচ্ছে cos x বিকজ cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x পাওয়া যায়। সো আমি এখানে লিখব f of x equal to cos x, অতএব f dash x equal to minus sin x. So this equal to e to the power x into f of x minus sin x সহকারে হচ্ছে f dash x। তাহলে এখানে প্লাস f dash x into dx এটার মতো। ওকে, সো this equal to e to the power x into f of x plus c. This equal to e to the power x into cos x plus c. তাহলে এই প্রবলেমটা হলো। এবার যেমন আরেকটা প্রবলেম एग्जांपल 3 ইন্টিগ্রেশন e to the power 5x into 5 ln x plus 1 by x into dx। এখন চিন্তা করো যে e to the power ax আকৃতির এখানে a এর মান 5, সো এখানে 5 আছে, এর সাথে যেটা থাকবে সেটাই f of x, রাইট? সো আমরা এখানে লিখতে পারি এখানে f of x equal to ln of x, অতএব f dash x equal to ln of x এর ডিফারেন্সিয়েশন কি 1 by x। সো this equal to e to the power 5x into 5f of x plus f dash x into dx. So this equal to এটার অ্যানসার যদি e to the power x into f of x হয় দ্যাট মিন্স এটা আর এটা অ্যানসার হবে, রাইট? এটা এটার গুণফলের অ্যানসার। এখানে a থাকবে, এখানে দেখো 5 আছে, এখানে 5 আছে। This is f of x, this is f dash x, same as this problem. Okay, so এটার অ্যানসার কি হবে? e to the power 5x into f of x plus c. What is f of x? f of x equal to ln of x. This equal to e to the power 5x into ln of x plus c. এটাই অ্যানসার। এই জাতীয় যত প্রবলেম আছে সব এরকম ভাবে অনেক সহজে করা যায়। আবার দেখো আরেকটা প্রবলেম নিই ইন্টিগ্রেশন e to the power minus x into 1 by x plus 1 by x square into dx। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে কিন্তু e to the power minus x আছে, তাহলে x এর সাথে কত আছে? -1। দ্যাট মিন্স a এর মান এখানে -1। তাহলে এখানে f of x এমন একটা ফাংশন থাকবে যার সাথে -1 থাকবে, কিন্তু এখানে মাইনাসের কোনো বালাই নেই, তাহলে এই -1টা নিয়ে আসতে হবে। সো দিস ইকুয়াল টু e to the power -x into -1 into -1 by x plus 1 by x square into dx। দেখো এখানে a এর মান -1 বানিয়ে নিলাম, তাহলে এটা যদি -1 হয় তাহলে দিস ইজ f of x। ওকে, সো আমি এখানে লিখতে পারি f of x equal to -1 by x, অতএব f dash x তোমরা জানো এটা 1 by x এর ডিফারেন্সিয়েশন হয় -1 by x square, মাইনাস মাইনাস প্লাস 1 by x square। সো this equal to আমরা লিখতে পারি e to the power -x into -1 into f of x plus f dash x into dx। ক্লিয়ার? সো this equal to দেখো এখানে a এর মান 1, a এর মান সরি a এর মান -1, a এর মান -1, এখানে a এখানে a এর সাথে যেটা থাকবে this is f of x plus f dash x। সো এটার অ্যানসার হবে e to the power -x into f of x plus c। What is f of x? f of x equal to -1 by x। So this equal to minus e to the power -x into 1 by x plus c। এটাই অ্যানসার। তাহলে এই জাতীয় প্রবলেমগুলো অনেক সহজে করা যায়। আরো কিছু প্রবলেম করি আমি। এবার নিলাম এরকম যে ইন্টিগ্রেশন e to the power x into 1 divided by x plus 1 minus 1 divided by x plus 1 whole square, right?
এই ধরনের একটা প্রবলেম নিলাম ইনটু dx। সো আমরা এই জিনিসটাকে এবার একটু প্রকাশ করি। এখানে x এর সাথে সহগ আছে 1, এখানেও আছে একটা 1, তাহলে 1 এর সাথে যেটা থাকবে সেটাই আমার f of x, দিস ইজ f of x, এবং এটাকে ডিফারেন্সিয়েশন করলে -1/x স্কয়ারই পাওয়া যায়। সো আমি এখানে লিখতে পারি যে f of x equal to 1 divided by x plus 1, অতএব f dash x equal to -1 divided by x plus 1 whole square. So this equal to e to the power x into f of x plus, that means এটা সহকারে তোমার হচ্ছে f dash x, তাহলে প্লাস f dash x into dx. Clear? So this equal to e to the power x into f of x plus c according to this formula. Okay? যে এটার মতোই এটা দেখতে, সুতরাং e to the power x f of x. What is f of x? f of x equal to 1 divided by x plus 1. So this equal to e to the power x divided by x plus 1 plus c. এটাই অ্যান্সার। তাহলে আমরা এই প্রবলেমটা করলাম। এবারে তোমাদের বইয়ের একটা প্রবলেম, খুবই সুন্দর একটা প্রবলেম, এটা পরীক্ষায় বইতে এসেছিল, রুয়েটে এসেছিল, বিভিন্ন জায়গায় আসে আর কি। প্রবলেমটা হচ্ছে এরকম যে মনে করো ইন্টিগ্রেশন x ইন্টু ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার। এটা খুবই জানাশোনা একটা প্রবলেম তোমাদের বইয়ের এবং প্রচুর আসে পরীক্ষায় এটা। তো এবার এটাকে একটু তোমাকে বানাই নিতে হবে। তো ই টু দি পাওয়ার x তার সাথে যে কোনো ফাংশন থাকলে আমরা চেষ্টা করব ফাংশনটাকে এইভাবে নিয়ে আসার, মানে এই আকৃতিতে নিয়ে আসার, রাইট? সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন একটা কাজ করি, ই টু দি পাওয়ার x ইন্টু এই x কে আমরা লিখব x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার ইনটু dx। ক্লিয়ার? দেখো এই 1 আর এই 1 কাটে, শুধু x ছিল, x ই আছে, কিন্তু লাভটা কি হলো আমার, এটার নিচে আমি এটা একবার লিখতে পারবো, এটার নিচে এটা একবার লিখতে পারবো। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ইনটু এটার নিচে যখন এটা লিখবো, এটা একবার কাটবে, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার ইনটু dx। ক্লিয়ার? দেখো তো এই অঙ্ক আর এই অঙ্ক সেম, একবারে সেম, কোনো কিছু পার্থক্য নাই। তাহলে এইটুকুর পরে তোমরা শুরু করবা এখান থেকে, রাইট? এটার পরে শুরু করবা এখান থেকে। ওকে? তাহলে এই জাতীয় যত প্রবলেম আছে সব করা যাবে। ওকে? তাহলে এটা হলো। এবার দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ইনটু x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার ইনটু dx। ই টু দি পাওয়ার x ইনটু এখানে x স্কয়ার প্লাস 1 নিলাম। ওকে? x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x প্লাস 1 হোল স্কয়ার ইনটু dx। তাহলে এটা কিভাবে করব? তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে টার্গেট হচ্ছে তোমার এই জিনিসটার মতো একটা জিনিস নিয়ে আসা, যে এটার সাথে যেন কাটাকাটি করা যায়, মানে x প্লাস 1 এর সাথে যেন কাটাকাটি করা যায়। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ইনটু এই যে x স্কয়ার প্লাস 1, এখানে আমি লিখব x স্কয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার ইনটু dx। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x ইনটু এটার নিচে যদি আমি এটা লিখি, দেখো এটা মানে কি x প্লাস 1 ইনটু x মাইনাস 1, তাহলে x প্লাস 1 আর x প্লাস 1 কেটে যাবে, থাকবে তোমার x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 1 এর নিচে পুরোটা লিখলে হবে x প্লাস 1 হোল স্কয়ার। সরি, এখানে হচ্ছে মাইনাস 1, এখানে প্লাস 1 ছিল, তাহলে এখানে একটা প্লাস 2 নিতে হবে তোমাকে, কারণ এখানে তো মাইনাস 1 অতিরিক্ত নিয়েছি, কারণ এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল কত হতে হবে, প্লাস 1, তাহলে এখানে হবে 2 ডিভাইডেড বাই এইটা। ক্লিয়ার? সো আমরা এবার কি করব, এটাকে যদি আমরা f of x ধরি, কারণ আমরা জানি এখানে x প্লাস 1 হোল স্কয়ার নিয়ে আসতে হবে, তো দুইটা ফাংশনের ভাগফল আকারে থাকলে আমরা তার ডিফারেন্সিয়েশন জানি। সো আমি এখানে ধরে নিলাম যে f of x ইকুয়াল টু x মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস 1, অতএব f ড্যাশ x ইকুয়াল টু হর স্থির লবের ডিফারেন্সিয়েশন 1 মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই হর স্কয়ার। ওকে? দিস ইকুয়াল টু দেখো x x কাটে, মাইনাস মাইনাসে প্লাস 1 আর 1 এর 2, তাহলে 2 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে দেখো 2 ডিভাইড বাই x প্লাস 1 হোল স্কয়ারটাই হচ্ছে f ড্যাশ x, আর x মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস 1 টা হচ্ছে f of x। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, দিস ইজ f of x প্লাস দিস ইজ f ড্যাশ x, দিস ইজ সেম অ্যাজ দিস টাইপ। সো দিস ইকুয়াল টু e to the power x into f of x plus c, this equal to e to the power x into x minus 1 divided by x plus 1 plus c। এটাই অ্যান্সার। এবারে আরেকটা প্রবলেম, ইন্টিগ্রেশন
x minus 1 into e to the power x divided by সে এখানে নিলাম হচ্ছে x plus 1 whole cube into dx। এই প্রবলেমটা করতে হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এইটার মতো একটা জিনিস বানানো, x plus 1 উপরে একটা x plus 1 নিয়ে আসা যেন কাটাকাটি করা যায়। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন e to the power x into এখানে x plus 1 বানিয়ে নিলাম, কিন্তু এখানে x minus 1 ছিল, দ্যাট মিন্স মাইনাস 2 করতে হবে, ডিভাইডেড বাই x plus 1 whole cube into dx। ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন e to the power x into এই x plus 1 এর নিচে যদি এটা লিখি তাহলে কি থাকবে, 1 divided by x plus 1 whole square minus 2 divided by x plus 1 whole cube into dx। এবার দেখো this is f of x and this is f dash x। সো আমরা বলতে পারি যে f of x equal to 1 divided by x plus 1 whole square, অতএব f dash x equal to minus 2 divided by x plus 1 whole cube, কারণ এটাকে আমরা লিখতে পারি x plus 1 whole to the power minus 2। ডিফারেন্সিয়েশন সূত্র জানি আমরা, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, একটা পাওয়ার যদি এখানে কমে দিই -3 নিচে এসে সেটা +3 হবে। ক্লিয়ার? এবার আসো this equal to integration e to the power x into f of x plus f dash x into dx। This is same as this type। Okay, so this equal to e to the power x into f of x plus c। What is f of x? f of x equal to 1 divided by x plus 1 whole square। This equal to f of x into 1 divided by x plus 1 whole square plus c। This is the answer। তাহলে খুবই স্পেশাল একটা মেথড এবং এটার সাথে প্রচুর অঙ্ক আসে পরীক্ষায়। এবার দেখো ইন্টিগ্রেশন, মনে করো এখানে দিলাম e to the power x into tan x plus sec square x into dx। আবার লক্ষ্য করো এখানে e to the power x এর মান এখানে 1, এখানে এর মান 1 এবং tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec square x পাওয়া যায়। সো এটার অ্যানসার আমরা এখন একবারে লিখতেছি, এর আগে যেভাবে করলাম আসলে সেভাবে তোমরা করবা, যে দিস ইজ f of x ধরবা, দিস ইজ f dash x আসবে। সো এটার অ্যানসার হবে e to the power x ইনটু এটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু এটা পাওয়া যায় তাহলে অ্যানসার হবে এটা ইনটু এইটা, অর্থাৎ e to the power x tan x plus c। বাট এবারে যেভাবে নিই ইন্টিগ্রেশন e to the power x ইনটু এখানে নিলাম মনে করো tan x by 2 প্লাস হাফ sec square x by 2, ওকে, ইনটু dx। দেখো আবারও তাই যে দিস ইজ e to the power x, দিস ইজ f of x, tan x by 2 ডিফারেন্সিয়েশন কি sec square x by 2 ইনটু হাফ, কারণ x by 2 কে আমরা x বলেছি, এর কাপড়া দিলে আসবে হাফ। তাহলে দিস ইজ f of x, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে তাহলে এটা পাওয়া যায়। সো আমার অ্যানসার হবে কি, দিস ইজ ইকুয়াল টু e to the power x ইনটু tan x by 2 প্লাস c। তাহলে এগুলো পারলাম, সরাসরি এত সহজ অঙ্ক তো আর দেবে না, কারণ এটাকে ডিফারেন্সিয়েশনকে এক লাইনে অ্যানসার করে দেয় সবাই ম্যাক্সিমাম। ওকে, বাট রিটেনে আসলে অবশ্যই তোমরা f of x f dash x এগুলো দেখাবা, যে এখানে f dash x f of x equal to tan x by 2 আর f dash x equal to half sec square x by 2 মানটা বসে এই আদর্শ আকারে নিয়ে আসার পরে তোমরা অ্যানসার লিখবা। ক্লিয়ার? এবার দেখো জাস্ট এই আগের অঙ্কেরই একটা অ্যাপ্লিকেশন, e to the power x into 1 plus sin x divided by 1 plus cos x dx। এখানে একটা জিনিস দেখো, this equal to integration e to the power x into 1 plus এই sin x কে লেখা যায় 2 sin x by 2 into cos x by 2 divided by 1 plus cos x মানে তোমরা জানো 2 cos square x by 2 into dx। so this equal to integration e to the power x, আমি 1 এর নিচে পুরোটা একবার লিখতে পারি, এইটার নিচে এটা একবার লিখতে পারি। 1 এর নিচে যখন এটা লিখবো তখন কত থাকবে, হাফ ইনটু 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার x বাই 2 প্লাস এইটার নিচে যখন এটা লিখবো একটা 2 কাটবে, একটা cos কাটবে, sin বাই cos মানে tan x বাই 2। জাস্ট আগের অঙ্ক কিনা দেখো এটা, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি e to the power x into tan of x by 2 plus half into sec square x by 2 into dx। ক্লিয়ার? দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যায়
এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যায়। সুতরাং অ্যান্সার কি হবে e টু দি পাওয়ার x ইনটু এইটা, দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইনটু tan x বাই 2 প্লাস c, এটাই অ্যান্সার। এবার দেখো আরেকটা প্রবলেম, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x ইনটু 1 প্লাস sin 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। এই প্রবলেমও এই আদর্শ আকারে নিয়ে যাওয়া যাবে। একইভাবে তোমরা আগাবা, দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x ইনটু কি করব 1 প্লাস sin 2x, 1 প্লাস sin 2x এর সূত্র কি 2 sin x ইনটু cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x এর সূত্র কি, এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x dx। এবার আসো আমি যদি দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x, এটার নিচে এটা একবার লিখি, এটার নিচে এটা একবার লিখব আমরা, তাহলে এটার নিচে এটা লিখলে কত আসতেছে হাফ sec স্কয়ার x প্লাস এটার নিচে যখন এটা লিখব তখন কি আসবে, এটার নিচে যখন এটা লিখব cos cos কাটবে, 2 2 কাটবে, sin বাই cos মানে tan x ইনটু dx। সো এখন একটা সমস্যা হয়ে গেছে, আমরা দেখব এখানে দুইটা ফাংশন, কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা অংশ পাওয়া যায়। tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়, বাট উই নো দ্যাট ইফ f of x is tan x, তাহলে কি করতে হবে, যদি f of x tan x হয় তাহলে tan x এর সাথে f of x এর সাথে a থাকতে হবে। a মানে a এর উপরে x এর সাথে যে সহগ থাকে সেটা, তাহলে a এর উপরে x এর সাথে সহগ কত 2, এখানে একটা 2 থাকা উচিত। এই জন্য এই হাফটা কমন নিয়ে নিই, হাফটা কমন নিয়ে নিই, তাহলে হাফ যদি কমন নিয়ে নিই ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x ইনটু এখানে থাকবে 2 tan x প্লাস sec স্কয়ার x ইনটু dx। ক্লিয়ার? এখন দেখো আদর্শ আকৃতি হয়েছে কিনা, এখানে 2 এখানে 2, দিস ইজ f of x এবং এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। সো দিস এখানটা অ্যান্সার হবে হাফ ইনটু e টু দি পাওয়ার 2x ইনটু tan x প্লাস c। রিটেনে কিন্তু একবার লিখে দিবা না, f of x ইকুয়াল টু tan x ধরবা, f dash x ইকুয়াল টু sec স্কয়ার x আসবে, মানটা বসে আদর্শ আকারে নিয়ে আসার পরে লিখবা রিটেনে। ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা হয়ে গেল। এবার দেখো যে আমরা এই প্রবলেমটা করব যে ইন্টিগ্রেশন, যদি বা এই প্রবলেমটা আমি আগে করাইছি x কিউব ইনটু e টু দি পাওয়ার x ইনটু dx, e টু দি পাওয়ার x এর সাথে অ্যালজেব্রিক ফাংশন, লগারিদমিক ফাংশন, সাইন ফাংশন, কস ফাংশন যাই থাক না কেন এই আদর্শ আকারে নিয়ে যাওয়া যাবে। আদর্শ আকার কোনটা, স্পেশাল আকার কোনটা, e টু দি পাওয়ার x ইনটু a f of x প্লাস f dash x dx, এই আকারে নিয়ে যাওয়া যাবে। ওকে, তো আমাদের এই জিনিসটাকে এখন এই স্পেশাল ফর্মে নিয়ে যেতে চাই। যদি বা এটার আমি তোমাদেরকে শিখাইছি টেবুলার ফর্মে, এটা একটু বলে দিই। মনে করবা যে যেহেতু e টু দি পাওয়ার x এখানে আছে, e টু দি পাওয়ার x থাকলে এর সাথে যে কোনো ফাংশন থাকলে মনে করো যে তুমি এটাকে এটা প্রকাশ করতে পারো যে e টু দি পাওয়ার x ইনটু f of x প্লাস f dash x, এটা জোর করে তুমি লিখবা যে মনে করলা যে না আমি f of x প্লাস f dash x ইনটু e টু দি পাওয়ার x মানে এই জিনিস, এটা জোর করে লিখলা। ওকে, হোয়াট ইজ f of x, হোয়াট ইজ f dash x? This is the main theme of this problem to find out the value of f of x. The f of x যদি এখন তুমি বের করতে পারো এটাকে অপরিবর্তিত রেখে, then you can write e to the power x into f of x will be the answer of this integration. তাহলে এটার অ্যানসার করতে গেলে e to the power x into f of x লাগবে। তুমি এটার অ্যানসার কিন্তু এখানে লিখে দিতে পারো e to the power x into f of x plus c, but what is f of x? You don't know. Okay, so we can write, এখানে ফার্স্ট তুমি যে চিন্তাটা করবা যে এখানে ইন্টিগ্রেশন ঠিক আছে, dx ঠিক আছে, e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার ঠিক আছে, এই দুটার যোগফল এখন x কিউব কিভাবে দেখানো যায়। তাহলে এখানে তুমি প্রথমত ধরে নিবা f of x ইকুয়াল টু x কিউব, প্রথম কাজ। তারপরের কাজ তোমার f dash x লাগবে, f dash x ইকুয়াল টু 3x স্কয়ার। এবারে তোমাকে বললাম যোগ করো, যোগ করলে আসে f of x প্লাস f dash x, দিস ইকুয়াল টু এই দুটো যোগ করলে আসে x কিউব প্লাস 3x স্কয়ার, f of x প্লাস f dash x মানে x কিউব প্লাস 3x স্কয়ার। বাট তুমি কি কাজ করেছো এখানে, তুমি যে কাজটা করেছো x কিউবের বদলে বসাইছো তুমি এই জিনিসটা, রাইট? কিন্তু এখানে এই দুটো যোগ করে দেখছি আমি x কিউব প্লাস 3x স্কয়ার আছে, দ্যাট মিন্স ভুল হয়ে গেছে
যে ভুলটা হয় সেটাকে একটু ফুলের মতো করে নিয়ে আসার জন্য এখানে -3x² দিই। দেখো এইটা প্লাস, এবার এটা করে দেখো x³ আসবে, বলবা হ্যাঁ ভাইয়া মিলে গেছে। কিন্তু এই যে তোমাদের মাঝে আর কেউ বলবে হঠাৎ করে, ভাই আপনি ডিফারেন্সিয়েশন পারেন না কেন? আপনি তো এইটার ডিফারেন্সিয়েশন লিখেছেন যে f(x) = x³ এর ডিফারেন্সিয়েশন 3x², কিন্তু মাইনাস এইটুকু অংশের ডিফারেন্সিয়েশন কই এখানে? ওকে লেখো তাহলে -6x। এবারে বললাম, এবার তোমরা বলবা কি জানো, ভাই আপনি তো যোগ পারেন না কেন? এই দুটার যোগ করলে তো x³ -6x হচ্ছে, কিন্তু এখানে তো আছে x³, তাহলে -6x অতিরিক্ত হয়ে গেল, সুতরাং এখানে তুমি +6x করো। এবারে বলবো ভাই আপনার ডিফারেন্সিয়েশন ভুল গেছে, কারণ এটা ডিফারেন্সিয়েশন করেছেন, এটা ডিফারেন্সিয়েশন করেছেন, কিন্তু এটা ডিফারেন্সিয়েশন করেন নাই। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে এটা ডিফারেন্সিয়েশন করো +6। এবার আবার বলবা ভাই আপনি আসলেই যোগ ভুলে গেছেন, কারণ এটা যোগ করলে এটা কাটা যায়, এটা কাটা যায়, x³ +6 থাকে, কিন্তু এখানে ছিল শুধু x³। তাহলে আমি বলবো ঠিক আছে এখানে -6 দাও। এবার তোমরা বলবা যে ভাই আপনার ডিফারেন্সিয়েশন ভুল গেছে, আমি বলবো যে ভুল যাই দিয়ে এবার। ওকে, কারণ দেখো x³ এর ডিফারেন্সিয়েশন 3x², -3x এর ডিফারেন্সিয়েশন -6x, +6 এর ডিফারেন্সিয়েশন +6, মাইনাস ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন হয় 0। 0 লেখার কোনো প্রয়োজন নাই। এবারে দেখো এই দুটো যোগ করে দেখো, এটা কাটে, এটা কাটে, এটাও কাটে, শুধু কি থাকবে x³। সো x³। তাহলে দেখো আমি যে x³ এটা লিখেছিলাম এটা ভুল লিখি নাই, রাইট? এবারে দেখো তোমার কাছে f(x) কিন্তু আপনা আপনি ধরা দিয়েছে, f(x) = x³ -3x² + 6x -6। এখন আসি, তাহলে তুমি যেহেতু এইটার অ্যানসার এটা লিখতে পারো, হোয়াট ইজ f(x)? স্যারকে বলবো স্যার ডানে দেখলেন f(x) কি, তো এইভাবে তো বলা যাবে না, বসাতে হবে e⁻x * x³ -3x² + 6x -6 + c। তাহলে এই জাতীয় যত প্রবলেম আছে সব পারবা। তবে আমি এইভাবে করতে মানা করি, কারণ এই যে f(x) বানাইতে অনেক সময় লাগে। আমি যেটা তোমাদেরকে এর আগে শিখাইছি টেবুলার ফরম্যাটে, ওইটা করার চেষ্টা করো। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমরা লগারিদমিক ফাংশনের যত ইন্টিগ্রেশন আছে সব আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো। মনে করো যদি তোমার আনকমন কোনো প্রবলেম আসে লগারিদমিকের, তুমি যেন অ্যান্সার করতে পারো, তুমি মাথায় রাখবে শুধু লগারিদমিকের যে প্রবলেমগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায় না, সব অঙ্কগুলোই এই ফরম্যাটে নিয়ে আসা যাবে। যেমন ইন্টিগ্রেশন আগে এটা করি ln x dx, এটা ইউভি এর সূত্র দিয়ে করতে পারো, বাট আমি এর ফরম্যাটে নিয়ে যাব। এই ln x এর যত অঙ্ক আছে সব অঙ্কের ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, ln x = z ধরবা। তাহলে ln x = z হলে x = হয় e⁻z, এটা তোমরা জানো। সো dx = e⁻z dz। সো আমরা এখানে লিখতে পারি তাহলে ইন্টিগ্রেশন ln x এর মান কি? ln x এর মান হচ্ছে z, dx এর মান কি? e⁻z dz। ওকে, তারপরে টেবুলার ফরম্যাটে করি। হ্যাঁ, আমরা e⁻x f(x) এই ফরম্যাটে না নিয়ে গিয়ে টেবুলার ফরম্যাটে এটা করতে পারি। দিস ইজ u, দিস ইজ v। ওকে, তাহলে u ফাংশনটা হচ্ছে তোমার z, e⁻x টা হচ্ছে v ফাংশন হচ্ছে e⁻z। z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন 1, এটার আবার ডিফারেন্সিয়েশন 0। e⁻z এর ইন্টিগ্রেশন e⁻z, e⁻z এর ইন্টিগ্রেশন e⁻z। এটা অবশ্য আমি তোমাদেরকে অনেক আগে শিখিয়েছি। এবারে ক্রস, এটা প্লাস, এটা মাইনাস। সো এটার অ্যান্সার কি হবে? z * e⁻z - e⁻z plus c, this = e⁻z কমন নিলে z - 1 plus c। এবার বলো e⁻z মানে কি? e⁻z মানে x, আর z মানে হচ্ছে ln x - 1 plus c, এটাই অ্যান্সার। তাহলে এটাও পারলাম। এবার দেখো আরেকটু বড় করে নিই। মনে করো এখানে ln x এর উপরে আমি পাওয়ার দিলাম 3, তখন কি হবে? কোনো সমস্যা না, একই কথা যে ln x = তুমি ধরবা হচ্ছে z। সো x = e⁻z, অতএব dx = e⁻z dz। মানগুলো যদি বসিয়ে দিই, ইন্টিগ্রেশন ln x এর মান কি? ln x এর মান হচ্ছে z, দ্যাট মিন্স z³ ইনটু dx এর মান কি? dx এর মান হচ্ছে e⁻z ইনটু dz। এবার টেবুলার ফর্ম u v, দ্যাট ইজ z³, this is e⁻z, at differentiation 3z², at differentiation 6z, at differentiation 6, at differentiation 0। তাহলে এখানে e⁻z ইন্টিগ্রেশন, v এর ইন্টিগ্রেশন করতে হবে। এবারে ক্রস ফায়ার, এইটা 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 প্লাস মাইনাস প্লাস মাইনাস, অতএব এর অ্যান্সার হচ্ছে
জেড কিউব ইন্টু ই টু দি পাওয়ার জেড প্রত্যেকটার সাথে আছে, এই জন্য কমন নিলাম, তাহলে জেড কিউব মাইনাস 3z স্কোয়ার প্লাস 6z মাইনাস 6 প্লাস সি। এবার মানগুলো বসিয়ে দাও। ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে এক্স, জেড মানে কি, জেড মানে হচ্ছে লন এক্স, তাহলে লন এক্স কিউব মাইনাস 3 ইন্টু লন এক্স হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু লন এক্স মাইনাস 6 প্লাস সি, এটাই অ্যান্সার। ওকে, তাহলে লন এক্স এর এরকম যতই পাওয়ার দিক না কেন তুমি করতে পারবা। এবারে মনে করো এরকম একটা প্রবলেম দিলাম, এক্স স্কোয়ার লন এক্স এর উপরে কিউব, কোনো ভয় নাই। তুমি শুধু একটা জিনিস দেখবা, যেখানে ইউভি এর সূত্র যদি প্রতিস্থাপন পদ্ধতি না হয়, যদি প্রতিস্থাপন পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা না যায়, তাহলে লন এক্স ইকুয়াল টু জেড, তাহলে লন এক্স ইকুয়াল টু জেড। সুতরাং এক্স ইকুয়াল টু লিখতে পারি আমি ই টু দি পাওয়ার জেড, অতএব ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ডি জেড। তাহলে মানগুলো যদি বসাই এখানে, ইন্টিগ্রেশন এক্স এর মান কত, এক্স এর মান ই টু দি পাওয়ার জেড, এর উপর স্কয়ার মানে ই টু দি পাওয়ার 2z ইনটু ln x এর মান z, দ্যাট মিন্স z কিউব, ইনটু dx এর মান কত, dx এর মান হচ্ছে ই টু দি পাওয়ার z dz। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন z কিউব ইনটু ই টু দি পাওয়ার 3z dz। আবারও টেবুলার ফর্ম। ওকে, দিস ইজ ইউ, দিস ইজ ভি। ইউ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন z কিউব আর ই টু দি পাওয়ার 3z। এবার এটা ডিফারেন্সিয়েশন 3z স্কয়ার 6z 6 0, এর ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার 3z ডিভাইডেড বাই 3, এর আবার ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার 3z ডিভাইডেড বাই 9, এর আবার ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার 3z ডিভাইডেড বাই 27, কারণ 3 3 করে ভাগ হবে। আবার এটার কয়বার করলাম, 1 2 3 4 5, 1 2 3 4, আরো একবার ই টু দি পাওয়ার 3z ডিভাইডেড বাই 81। ওকে, এবারে ক্রস ফায়ার এই 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 এই, তো দিস ইজ প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটার অ্যান্সার আসবে ই টু দি পাওয়ার 3z টা কমন নিলাম, তাহলে থাকবে তোমার z কিউব বাই 3 মাইনাস 3z স্কয়ার ডিভাইডেড বাই 9 প্লাস 6z ডিভাইডেড বাই 27 মাইনাস 6 ডিভাইডেড বাই 81 প্লাস সি। এবারে z এর মানটা বসিয়ে নিবা, z ইকুয়াল টু ln x, এটা বসিয়ে নিবা। ওকে, বসিয়ে নিয়ে যেটা হবে সেটাই অ্যান্সার। তার মানে কি, এখানে অ্যালজেব্রিক এবং লন ফাংশনগুলোর ক্ষেত্রেও এইভাবে করা যায়। ক্লিয়ার? এবার দেখো, সে এরকম একটা প্রবলেম হচ্ছে এবার, যে ln x মাইনাস 1 ডিভাইড বাই ln x হোল স্কয়ার, এটা ইনটু dx। এটা তোমাদের জানাশোনা কোনো মেথডের মধ্যে পড়ছে না, মেথড অফ সাবস্টিটিউশন এই মেথডেও পড়ছে না, মানে প্রতিস্থাপন পদ্ধতি এটা গ্রহণযোগ্য না। তাহলে এখানে কি করবো, ln x ইকুয়াল টু z দেবো, একটাই বুদ্ধি। ln x ইকুয়াল টু z, অতএব x ইকুয়াল টু ই টু দি পাওয়ার z, অতএব dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার z ইনটু dz। মানগুলো যদি বসাই, ইন্টিগ্রেশন ln x মানে z মাইনাস 1 ডিভাইডেড বাই z স্কয়ার, dx মানে কি ই টু দি পাওয়ার z dz। এটাকে একটু সাজিয়ে লিখি, ই টু দি পাওয়ার z ইনটু, এটা নিচেটা লিখলে হবে 1 বাই z মাইনাস 1 বাই z স্কয়ার ইনটু dz। দেখো তো এটা কোন ফর্মে পড়ে, এটা হচ্ছে f অফ z, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, রাইট? তাহলে আমরা এখানে ধরবো f অফ z ইকুয়াল টু 1 বাই z, অতএব f ড্যাশ z ইকুয়াল টু মাইনাস 1 বাই z স্কয়ার। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z ইনটু f অফ z প্লাস f ড্যাশ z। এটা কোনটা, এটা হচ্ছে ওই স্পেশাল ফর্মে। তাহলে এটার অ্যান্সার কি আসে, ই টু দি পাওয়ার z ইনটু f অফ z প্লাস c। ই টু দি পাওয়ার z মানে কি, ই টু দি পাওয়ার, আচ্ছা মানগুলো বসে নি, ই টু দি পাওয়ার z ইনটু f অফ z এর মান কত, f অফ z এর মান 1 বাই z প্লাস c। দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার z মানে হচ্ছে x ইনটু 1 বাই z মানে হচ্ছে ln x প্লাস c, এটাই অ্যান্সার। তাহলে এই আকৃতির প্রবলেমগুলো আসলে পারা যাবে। ওকে, এটা কমপ্লিট, এটা বইতে আসা একটা প্রশ্ন। এবার আরেকটা প্রবলেম দিলাম, ইন্টিগ্রেশন ln x প্লাস 1 বাই ln x হোল স্কয়ার ইনটু dx। তো তোমাদেরকে আমি একটা কথা বলেছি যে যেটা যেভাবে থাক না কেন,
এখানে আমার ln x এর প্রবলেম আছে, কিন্তু আমি পারছি না আমার জানা কোনো সূত্র দিয়ে। সুতরাং ln x z। তাহলে এটা ln x z হলে x e টু দি পাওয়ার z, অতএব dx e টু দি পাওয়ার z dz। সো আমি যদি মানগুলো বসাই, এখানে হচ্ছে ln z প্লাস 1/z স্কয়ার, ওকে, ইনটু, তাহলে মানটা বসালাম, মানটা বসানোর পরে কি দেখলাম, ln z প্লাস 1/z স্কয়ার। সো এটাকে একটু সাজিয়ে যদি লিখি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z। এবারে এখানে একটু কাজ আছে, কাজ হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/z হয়, কিন্তু এখানে 1/z নাই। ক্লিয়ার? তাহলে কি কাজ করা যায়? তাহলে একটা কাজ করি আমরা, এখানে ln z প্লাস 1/z বানিয়ে নিলাম। কারণ কি, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এইটা পাওয়া যায়। ক্লিয়ার? এই জিনিসটা আমার অতিরিক্ত নেওয়া হয়ে গেল। সো মাইনাস 1/z প্লাস 1/z স্কয়ার করি আমরা। এখন আসি, এখানে থাকছে dz, তাহলে এটা আর এটা কেটে যায়, রাইট? এবারে দেখো, দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার z ইনটু, এইভাবে চিন্তা করি আমরা, ln z মাইনাস 1/z, ওকে, প্লাস 1/z প্লাস 1/z স্কয়ার, ওকে। এইবারে দেখো, দিস ইজ f অফ x, বিকজ এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1/z, আর মাইনাস 1/z এর ডিফারেন্সিয়েশন প্লাস 1/z স্কয়ার। তাহলে দিস ইজ f অফ z, দিস ইজ f ড্যাশ z। সো আমরা এখানে লিখতে পারি f অফ z ইকুয়াল টু ln z মাইনাস 1/z, অতএব f ড্যাশ z ইকুয়াল টু 1/z প্লাস 1/z স্কয়ার। সো আমরা যদি রিপ্লেস করি, e টু দি পাওয়ার z ইনটু f অফ z প্লাস f ড্যাশ z ইনটু dz। দেখো আমাদের জানা ফর্মে চলে আসলো। দিস ইকুয়াল টু অ্যান্সার e টু দি পাওয়ার z ইনটু f অফ z প্লাস c। হোয়াট ইজ e টু দি পাওয়ার z? e টু দি পাওয়ার z ইকুয়াল টু x। ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু x ইনটু f অফ z। f অফ z মানে কত? সরি, x এর মান পরে বসাই, e টু দি পাওয়ার z ইনটু ln z মাইনাস 1/z প্লাস c। দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার z মানে হচ্ছে x, ln z মানে কত? z এর মান হচ্ছে তোমার ln x, তার মানে ln x, ওকে, মাইনাস 1/ln x প্লাস c। এটা অ্যান্সার। তাহলে আমরা দেখলাম ln x এর যে প্রবলেমটাই তোমার কাছে আসুক না কেন, তুমি করতে পারবা। কিভাবে? ln x ইকুয়াল টু z ধরলেই তোমার জানা ফরম্যাটে চলে আসবে। এবার দেখো আরেকটা প্রবলেম, ইন্টিগ্রেশন sin ln x প্লাস cos ln x ইনটু dx। এই প্রবলেমটা যদি আসে, তাহলে দেখো তুমি যদি হুট করে এই প্রবলেমটা চলে আসে তোমার সামনে, তোমার কিন্তু বইয়ে এই প্রবলেমগুলো খুব কম, রাইট? তখন তুমি ইউভি এর সূত্র অ্যাপ্লাই করতে যাও, সেক্ষেত্রে ঝামেলায় পড়বা। প্রতিস্থাপন পদ্ধতিতে এখানে অ্যাপ্লাই যোগ্য না, কারণ হচ্ছে এখানে কোনোটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাওয়া যায় না, ওকে। কিন্তু এই প্রবলেমে কি আছে? লন আছে। যদি লন থাকে তাহলে কি করব আমরা? ln x ইকুয়াল টু z, অতএব x ইকুয়াল টু e টু দি পাওয়ার z, অতএব dx ইকুয়াল টু e টু দি পাওয়ার z dz। এবার মানগুলো বসাই, ইন্টিগ্রেশন ln x এর মান কি ধরা আছে? z। সো এখানে হবে sin z প্লাস cos z ইনটু e টু দি পাওয়ার z dz। মনে পড়ে? এটা আবারও আমাদের সেই সাধারণ আকৃতিতে চলে এসেছে, sin z প্লাস cos z ইনটু dz। এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যায়, ওকে। এটা ডিফারেন্সিয়েশন এটা। সো এটার অ্যান্সার কি হবে? e টু দি পাওয়ার z ইনটু sin z প্লাস c। e টু দি পাওয়ার z মানে x, z এর মান ln x, দ্যাট মিন্স sin ln x প্লাস c। এটাই অ্যান্সার। তাহলে এই জাতীয় যত প্রবলেম আছে সব পারা যাবে। এবার দেখো, এই প্রবলেমগুলো আমরা মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করতে পারি। √1 minus x square into dx, because sin inverse x কে ডিফারেন্সিয়েশন করলে 1 divided by √1 minus x square পাওয়া যায়। তাহলে এখানে sin inverse x equal to যদি z ধরি, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 divided by √1 minus x square into dx equal to dz. So this equal to integration z dz. So এটা equal to z square by 2 plus c, এটা তোমরা জানো। So half into
sin ইনভার্স x এরপরে হোল স্কয়ার প্লাস c, এটাই অ্যান্সার। বাট যদি প্রবলেমটা এরকম ভাবে থাকে, ইন্টিগ্রেশন মনে করে এরকম থাকলো যে sin ইনভার্স x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 এটা থাকলো, ওকে। সেক্ষেত্রে কি করব, dx, ওকে। তাহলে এই প্রবলেমটা করার সময় দেখো আমরা এর রিপ্লেসমেন্টও এভাবে করব। ধরে নিলাম sin ইনভার্স x ইকুয়াল টু z। সো এইভাবে তুমি একটু আলাদা করে নাও এটাকে, যে sin ইনভার্স x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, দ্যাট মিন্স রুট, হাফ না লিখে বা রুট লিখি, রুট ইনটু, তাহলে এখানে থাকবে 1 মাইনাস x স্কয়ার ইনটু এখানে থাকছে dx। এবারে মানগুলো যদি আমরা বসাই যে sin ইনভার্স x ইকুয়াল টু z, তাহলে ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু dx ইকুয়াল টু dz, দ্যাট মিন্স এইটা আর এইটা মিলে লেখা যাবে dz, এটা মানে লেখা যাবে z, তাহলে এখানে z ইনটু dz ডিভাইডেড বাই কি করা যাবে 1 মাইনাস x স্কয়ার, x মানে কিন্তু sin z, দ্যাট মিন্স এখানে লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার z। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন z ইনটু 1 মাইনাস sin স্কয়ার z মানে cos স্কয়ার z, উপরে তুললে sec স্কয়ার z ইনটু dz। দিস ইজ u, দিস ইজ v। এখন u এর সূত্র তোমরা জানো, u এর সূত্র জানো না, অথবা তুমি টেবুলার ফরম্যাটেও এটা করতে পারো, রাইট? টেবুলার ফরম্যাটে যদি করি, দিস ইজ u, দিস ইজ v, z এখানে হচ্ছে sec স্কয়ার z, z এর ইন্টিগ্রেশন 1, সরি ডিফারেন্সিয়েশন 1, 1 এর ডিফারেন্সিয়েশন 0, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন 10 z, sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন 10 z, 10 z এর ইন্টিগ্রেশন ln sec z, এটা তোমরা পারো। এবারে আমরা ক্রস বার মেথড, এটা তো শিখাইছি, এটা প্লাস এটা মাইনাস। সো দিস ইকুয়াল টু, তাহলে आंसर হবে z 10z মাইনাস ln sec z প্লাস c। z এর মান কত, z ইকুয়াল টু sin ইনভার্স x। সো আমরা এখানে লিখতে পারি যে sin ইনভার্স x 10 sin ইনভার্স x মাইনাস ln sec sin ইনভার্স x প্লাস c, এটাই অ্যান্সার। এভাবে রেখে দিলেই পারো তুমি। তাহলে এই প্রবলেমগুলো যদি আসে সেক্ষেত্রেও আমরা পারবো, ওকে। আরেকটা প্রবলেম দিই, ইন্টিগ্রেশন x tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইনটু dx, এটা দিলাম। দেখো এটা কিন্তু প্রতিস্থাপনযোগ্য না, অ্যালজেব্রিক ফাংশন আছে, তার সাথে ইনভার্স সার্কুলার ফাংশন আছে, ওকে। তাহলে সো এটাই কিন্তু লিখবো আমরা ইন্টিগ্রেশন x ইনটু tan ইনভার্স x, একটু সাজিয়ে লিখি, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু এখানে তাহলে থাকবে 1 প্লাস x স্কয়ার এর পরে হাফ ইনটু dx, তাই থাকবে কি না, কারণ হাফ আর এখানে 1, দ্যাট মিন্স 3/2। এবার আসি আমরা tan ইনভার্স x ইকুয়াল টু, যদি আমরা z ধরি তাহলে ডিফারেন্সিয়েশন আসবে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx ইকুয়াল টু dz। সো this equal to x, what is x, x equal to tan z, this is tan z, what is tan inverse x, that is z, dx divided by 1 plus x square, dx by 1 plus x square মানে dz divided by 1 plus tan square z, x এর মান tan z, তার মানে tan square z এর উপরে হবে হাফ, ওকে। this equal to integration z into tan z divided by 1 plus tan square z মানে sec square z, sec square z এর উপর হাফ মানে sec z, sec z into dz। so this equal to integration z into sin by cos 1 by cos, উল্টিয়ে cos cos কেটে যাবে, তাহলে থাকবে শুধু এখানে sin z dz। এই প্রবলেমটা আমরা করাইছি u v টেবুলার ফর্ম, that is z, that is sin z, এটার ডিফারেন্সিয়েশন 1 0, এটার ইন্টিগ্রেশন মাইনাস cos z আর এখানে আছে মাইনাস sin z, এটার ইন্টিগ্রেশন করতে হয়, এটার ডিফারেন্সিয়েশন করতে হয়। এবারে ক্রস, this is plus, this is minus, so this equal to minus z cos z minus minus plus sin z plus c। what is z? z is tan inverse x
cos tan inverse x প্লাস sin tan inverse z প্লাস c, এটাই অ্যান্সার। তাহলে এই প্রবলেমগুলো তুমি করতে পারবা।